বিসমিল্লাহির রহমানির রহিম। ইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ওয়া ইজ ক্বালা আছে ওয়া আছে, আমি আয়াত থেকে পড়তেছি জন্য। ওয়া ইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাম একদা একদিন বনি ইসরায়েলদেরকে একত্রিত করে আজকে যেমন একটা জমায়েত হয়েছে, কারণ আপনারা যদি এখানে না আসতেন, আপনাদেরকে যদি এখানে একত্রিত করা না হতো, তো আমরা কাদেরকে বলতাম বা কাদেরকে নিয়ে আলোচনা করতাম? হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামও এইভাবে বনী ইসরাইলদেরকে সেই যুগে যে সিস্টেমে সম্ভব হয়েছে এই ধরনের মজমা করেছে। বলে মাহফিল কোনো আরা নতুন করির জন্য হতান কেউ করছেন বাজি কোনো আরা গ্রামের মানুষ মজলিস ইল্লে জামায়াত কোনো আরা নতুন করির জন্য কোরআনে খোদ দেয় ঈসা আলাইহিস সালামও ইল্লে কান মাহফিল করছে। সুবহানাল্লাহ নকবেন কেন বলে খনে করছে দেয় নবী। এমনি হুজুর আছে এই গ্রাম্য হিসেবে আমরা বুঝতে চাই, একটু খেয়াল করিবেন। কারণ কোরআনের আয়াতে বোঝা যাচ্ছে হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম একটি মজমা করেছে। মজমা মানে একটা মাহফিল করেছে, মাহফিল মানে একটা জামায়াত করেছে। তাহলে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য মানুষদেরকে একত্রিত করা, মজমা করা, এটা নবীদের সুন্নাত। বুঝানো যাবে না? এবং এই সুন্নতটি আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, আল্লাহ সেই মজমা, সেই মজলিস মাহফিলের আলোচনা কোরআনের মাধ্যমে করেছেন। আমরা তো আরা জানিলাম কেন ঈসা আলাইহিস সালাম দেখেন মাহফিল করছি, মজমা করছি, জামায়াত করছি, এর থেকে আরা আসিলাম না? এখন আরা জানিলাম কেন? কোরআনের মাধ্যমে। তো মজমাইবে, মজলিসিবে, জলসাইবে, আল্লাহর কাছে পছন্দ নহলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে তুলতো না, নমাতেই তারা। এখন তো ঈসা আলাইহিস সালামের সেই মজলিস, সেই মাহফিলের কথা আমরা শুধু ওয়াজে বলছি না, এটা নামাজেও পড়তেছি। নামাজেও আমরা কি এই আয়াত পড়তেছি। কত সুন্দর কথা। ইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, হযরতে মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরতে সাইয়্যিদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই ধরনের একটা বড় মজলিস করেছিল, মজমা করেছিল। সেই মজলিসের বিষয়বস্তু ছিল রাসূল পাকের আগমনের আলোচনা। সেদিন ঈসা আলাইহিস সালাম যে মজলিস করেছিল, আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, যারা মিলাদুন নবী কোরআনে পায় না, এটা মিলাদুন নবীর দলিল। হযরতে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম সমস্ত বনী ইসরাইলদেরকে একত্রিত করে আলোচনা করার জন্য একত্রিত করা হয়েছিল। সেই মাহফিলের বিষয়বস্তু ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের কথা, নবীর আগমনের আলোচনা।
তো নবীর আগমনের আলোচনা করার জন্য মাহফিলের ইতিহাস কোরআন শরীফের আয়াতে আছে। এটাকে যারা বেদাত বলে, এরা কোরআনকে ভালো করে দেখে নাই বলে বলতেছে। কারণ কোরআন শরীফের মধ্যে নবীর আগমনের জন্য আলোচনার জন্য মজলিস এবং মাহফিল এ ধরনের জামায়াত হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম করেছিলেন। মাহফিল এ ধরনের আলোচনা, নবীর আগমন সম্পর্কে আলোচনা করেন, ইন তো দেখছি কোরআন শরীফে তো আছে নবীদের মাধ্যমে নবীর আলোচনার অনুষ্ঠান আল্লাহ করেছিলেন। কি হজ সনরা বুঝিবেন। ইয়া বনি ইসরাঈল, ইয়া বনি ইসরাঈল, এ বনি ইসরাঈল। বনি ইসরাঈল মানে ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, যারা আহলে কিতাব, যারা তৌরিত সম্পর্কে জানে, যারা জবুর কিতাব সম্পর্কে জানে, এরা বনি ইসরাঈল। আসমানি কিতাবের জ্ঞান যাদের মধ্যে ছিল, তাদেরকে একত্রিত করে হযরতে ঈসা আলাইহিস সালাম এই ওয়াজটি করেছিলেন, এই তাকরীর করেছিলেন, এই বয়ান তিনি করেছিলেন। হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমি তোমাদের কাছে রসূল হিসেবে কি হয়েছি? প্রেরিত হয়েছি। আগে মূল বিষয় আলোচনা করবে, সেটা না বলে নিজের কথা কেন বললেন? ইমদি হুজুর আয়েরে 10 দিন যে হুজুর দিবে 10 দিবে আয়ের কইবে না, ও আয় টাইটেল ফাঁস, আয় তফসির ফাঁস, আয় ফেকা ফাঁস গড়িয়ে ইমদি আসছে। ইয়ান কইব না আগদি হুজুরের হয় না নমাতি তারা নয় কিনলে নয়, যেহেতু যারা দর দিয়ে ইতারা এবারে আলেম খেয়াল করি দর দিয়ে, এবারে মুহাদ্দিস বালা ফাঁস গজ্জি দিয়ে জানিয়ে দর দিয়ে, এবার ভিতর জ্ঞান আছে যে ইয়ের বুঝিয়ে দর দিয়ে, অনরা এবারে জ্ঞানী মান্যম যে দর দিয়ে এটা লিবে এটা আয়েরে আর জ্ঞানের কথা ইয়েন হইত না। কিন্তু ঈসা আলাইহিস সালাম যে বনি ইসরাইলকে সম্বোধন করে বলতেছে, সেই বনি ইসরাইলরা এখনো ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে স্বীকৃতি দেয় না। সেই জন্য উনি সর্বপ্রথম, উনি যে নবী, আল্লাহর পক্ষ থেকে রসূল হিসেবে প্রেরিত হয়েছেন, আগে সেই বস্তুটি, সেই বিষয়টিকে মানুষের অন্তরের মধ্যে স্থাপন করতে চায়। কারণ ওর রসুল না মানিলি হতায় বেদাম হইতো না। উজুর যদি আলেম না মানো তো উজুরের আলোচনায় বেহনে মানিবেন না। বুঝিবে আলেম না হওয়া এবার কথা আরাম কেন অন্য এর জন্য কইবেন চলি এবার কথা এর দামি হয়ে বেললাই, গ্রহণযোগ্য হয়ে বেললাই। আগে উনি আলেম হিসেবে স্বীকৃত হতে হবে। উনি আলেম হিসেবে আপনার কাছে স্বীকৃত হতে হবে, তারপরে তো ওনার কথা আপনার কাছে গ্রহণযোগ্য হবে। ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম নিজের রিসালাতের কথা বললেন কেন? উনি বলতেছেন তোমরা প্রথমে আমাকে রসূল মানো, তারপর আমি যেই কথাটি বলবো সেই কথাটি তোমরা সহজে মানবে। আর যদি তোমরা আমাকে রসূলই না মানো, তাহলে আমি যেটা বলবো সেটা তো মানবে না। ইয়া বনি ইসরাঈল, এ বনি ইসরাঈল আওলাদ ইয়াকুব, এ আহলে কিতাবরা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের প্রতি
আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, মুসাদ্দিকাল লিমা মিনাত তাওরাত, আমার পূর্বে সাইয়েদনা মূসা ইসলামের উপর যে তৌরাত এসেছিল, যে আসমানি কিতাব এসেছিল, আমি সেই আসমানি কিতাবকে সর্বপ্রথম স্বীকৃতি দিচ্ছি। এটা আসমানি কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, আমি সেটাকে মানতেছি। মূসা ইসলামকেও মানতেছি। মূসা ইসলাম নবী ছিলেন, ওনাকেও আমি সমর্থন করি। ওনার উপর যে কিতাব নাযিল হয়েছিল তাওরাত, আমি সেই তাওরাতকেও আমি সমর্থন করি। আমি সেই নবীকে, সেই নবীর কিতাবকেও সমর্থন করি। আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। এগুলো বলার পিছনে সর্বপ্রথম ঈসা ইসলামের মকসদ হলো সর্বপ্রথম ওনাকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ওনার যে আলোচনা এগুলোকে গুরুত্ব দেয়া। তারপর এগুলো বলার পরে ঈসা ইসলাম বলতেছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি। দেখেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে এক আযীম নিয়ামতের সুসংবাদ শুনাইতে এখানে এসেছি। আল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি তোমাদেরকে লফজ একটা মুবাশশির কই, লফজ বেশারত কই, তাহলে বোঝা যাচ্ছে বড় নিয়ামতের আলোচনা করিব। কারণ নিয়ামতের বেশারত সুসংবাদ কয় যে কি হওয়া নিয়ামতের প্রেক্ষিতে না হজম আয় তোমার এখান সুসংবাদ শুনাইম কি হজম দে খালে ভাঙিয়ে রে মানুষের বাড়ি গোড়া বাড়ি লেগে মানুষের সুসংবাদ পুনরায় জেনে তুমি ইয়ন তো দুঃসংবাদ, এটা তো সুসংবাদ না। তাহলে বোঝা যাচ্ছে কি হবে, ওয়া অমুক জায়গার মধ্যে আল্লাহর এভাবে এভাবে রহমত নাযিল হয়েছে, অমুক বাগানের মধ্যে আন্দরে গাছ ভেঙে পড়তেছে দেখেছি। ও তোমার সুসংবাদ দিয়েছি ফলন কি ফলন খোঁজে বেশি ফলন বাম্পার, বাম্পারের একটা গাড়ি আছে বাম্পার ফলন, মানে গাড়ি বৃদ্ধি নোয়ারের যে বাম্পার লইলি তো এর বাম্পার পর্যন্ত ফুরে যায়, একটা বাম্পার গাড়ির পিছু দিয়ে হইতো। বাম্পার ফলন মানে যত আশা করেছিলেন তার চাইতে অনেক বেশি বাম্পার ফলন। তো আপনি যদি আপনার বাগানের মধ্যে বাম্পার ফলন হয় তো আপনি বলবেন তোমাদেরকে সুসংবাদ, পরিবারকে সুসংবাদ, খুশির খবর, বাগানের মধ্যে অনেক ফুল ফুটেছে। এর নফর গাছ বিহন মরে গিয়ে ও বস বড় মোবারক খবর কি খজানার বাগানের গাছ বিহন মরে গিয়ে মরে গিয়ে সুসংবাদ না, কিন্তু দুঃসংবাদ। তাহলে বোঝা যাচ্ছে বেশারত সুসংবাদ নিয়ামতের হয়, ঠিক না? ঈসা আলাইহিস সালাম বলতেছেন এ বিশ্ববাসী, এ বনি ইসরাইল, আমি তোমাদেরকে একটি নিয়ামতের সুসংবাদ শুনাইতে আমি এখানে দাঁড়িয়েছি। একটি বড় বড় নিয়ামত, এক আযীম নিয়ামত, আমি তোমাদেরকে একটি বড় নিয়ামতের সুসংবাদ শুনাইতে আমি তোমাদেরকে এই মাহফিল মজমা করেছি, জামায়াত করেছি। সেই নিয়ামতটি কি? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন। ইমিদি হুজুর আছে, এটা বহুত জ্ঞানী ওলা শোনার বুঝবেন। বিরাসূলিন, রসুল নকরা, নকরার উদ্দি যদি বে হরফ জরাই ইবে এনে আরবি কায়দা ইনতে দরকার নেই, মাদ্রাসা ফল বুঝিব। বেরসুলিন, রসুলিন নকরা, নকরা মধ্যে দুইজন জিনিস এসছি, একখানে যে হরফ জরাইছি, আবার শেষ দিয়ে তনবিন এসছি। তনবিন মানে বুঝুন দুই জবর, দুই জের, দুই পেশ, ইনরে আরবি কি হয় তনবিন হয়। বেরসুলিন আছে,
অমুবাশশিরাম বিরাসূলিন ইবা ঐক্যল মিলে যায় না ইয়ে ফরান লাগবে বিরাসূলিন ইয়াল্লো মিলে যায় না ইয়ে উচ্চারণ হচ্ছে এনে আসল উচ্চারণ হবে বিরাসূলিন ইয়াতি লামের নিচে দুই জেন লামের নিচে খজেন আবু কষ্ট কোনো বাজে কষ্ট আর বুড়ো মানুষ এখন বস করবি তো ফল মহব্বত করি হই আসি কত ক্যাটের করি ওরা কেন সবর ওনার লম্বা সৌর আলোচনা করতেন না কম কথা বলতে শেষ করে দিও ও বিষয়গুলি ইনলে কিছু কথা কই আমার দরকারে কথা শেষ করে দিই আজিও আগামী খালি আছে না মাহফিল গত খালি কি না 3 দিন ব্যাপী দেখি মশায়েরাই মাহফিল আজিও মাহফিল চল আগামী খালিও মাহফিল হইব মাশাআল্লাহ ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর কিভাবে তারিফ করতেছেন দেখেন বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ খুব সেনসিটিভ কথা খুব গুরুত্বপূর্ণ বাজিন দরকার আছে শুধু কোরআন শরীফের আয়াতের তো হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বললেন মুসলমানদের তখন তো আমরা মুসলমান কেউ ছিলাম না এটা মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলেরা মূসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত এখনো হয় নাই ওনার রিসালাতকে এখনো পর্যন্ত মানুষেরা সবাই এখনো স্বীকৃতি দিচ্ছে না ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী এরাদেরকে বলা হয় খ্রিস্টান আর বনি ইসরাঈল দুই ভাগে বিভক্ত হলো এক ভাগের নাম ইহুদ আর এক ভাগের নাম নাসারা নাসারা মানে খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের অনুসারী আর ইহুদ মানে মূসা আলাইহিস সালামের অনুসারী কিন্তু উনি হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নবী এই ধরনের বিরাট জানি না সেই সময় কত মানুষ এখানে জমায়েত হয়েছিল কত হাজার বনি ইসরাঈল এখানে একত্রিত হয়েছিল এত বড় মজমা এত বড় মজলিসের মধ্যে তাকরীর বয়ান যিনি করেছিলেন তিনি হযরতে ঈসা আলাইহিস সালাম কি বলতেছেন ইয়াতিম বিরাসূলি মুবাশশিরাম বিরাসূলি আমি তোমাদেরকে এক মহান রসুলের সুসংবাদ দিচ্ছি এনে রসুল তরজমা করলে গলত হবে মহান রসুল মহান নিয়ামত যে নিয়ামতের সাথে আর কোন নিয়ামতের সাথে তুলনা হয় না বিরাসূলিন বা হরফ জর এটা মজরুর এর কারণে এক তামিম হয়েছে লিন দ্বারা আরেক তাজিম হয়েছে তামিম আর তাজিম দুটি তাজিমের জন্য অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এটা বলছেন যে নবীর সুসংবাদ যে রসুলের সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি উনি অনেক অনেক বড় নিয়ামত আমি তার সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি ইয়াতি মানে উনি আসতেছেন উনি কি বলেন না উনি কি আসতেছেন ইয়াতি উনি আমার পরে উনি আসতেছেন পৃথিবীতে মিম্বাদি আমার পরে তিনি এই পৃথিবীতে আসতেছেন ইসমুহু আহমদ যার নাম আহমদ হবে একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ ইমিদে এখানে দুইয়ের কথা খেয়াল করবেন কারা খেয়াল করবেন বাস হুজুর তারা তাইলে আলোচনা করতে কয়েস আলেম থাকবে আহমদ নামিয়েন আগে হই না পরে হই রসুল আগে হই তারপরে আহমদ নাম নবদিল্লা ন রসুল আগে হই আহমদ নাম পরে হই এলে ন হয় ওয়া মুবাশশিরাম বে আহমদা এ ন হয় ফইলে হচ্ছে ওয়া মুবাশশিরাম বে রসুল এক মহান রসুলের সুসংবাদ দিচ্ছি তিনি আসতেছেন
তার নাম আহমদ হবে। তার নাম কি হবে? আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আগে হয়ে রসুল রেসালত, তারপরে হয়ে আহমদ। আচ্ছা, আমরা এখন চাই যেতে ঈসা আলাইহিস সালামে আমাদের নবীকে রসুল বলতেছে, আহমদ রসুল বলতেছে, তখন রসুল পৃথিবীতে এসেছেন না আসতেছেন? এখানে মাতিবেন, আসতেছেন না এসেছেন? তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবী 40 বছর পরে নবী হয় নাই। ঈসা আলাইহিস সালামের এই তাকরীর এবং কোরআন পাকের আয়াত স্পষ্ট করতেছে নবী এখনো ঈসা আলাইহিস সালাম আছে পৃথিবীতে। উনি বলতেছেন আমার পরে একজন রসুল, বিখ্যাত রসুল আসতেছেন যার নাম আহমদ হবে। তাহলে বোঝা যাচ্ছে সেই আহমদ যখন পৃথিবীতে আসবেন তিনি এসে নবী হবেন না, তিনি নবী হয়ে আসতেছেন। একটু বড় করে বলুন না সুবহান, নবী হয়ে আসতেছেন। আমাদের দেশে এই ধরনের একটি খত বের হয়েছিল, নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে। কত ডইলে কথা দেখুন নিবাসী রসুল পাক 40 বছর পরে নাকি নবী হয়েছে। কোরআন শরীফের মধ্যে কোথাও এই কথা আছে? আর শুধু তো না আলেম ওলামা এছাড়া জ্ঞানীও আছে, আমরা জ্ঞানী মানুষ। আজ যদি কয়ে যাব ইমাম সাহেব হুজুর আইন, বাবা এখানে খেয়াল করো, আজ যদি কয়ে যায় হুজুর ইমাম সাহেব হুজুর আইন, তো ওরা কছে ইমাম সাহেব হুজুর আইন যে তো কয় তো ইবে আয়ের ইমাম ওই বুঝেন না, আইজ তো ইমাম আয় কি কইলাম যে ইমাম সাহেব আইন কইছি, আয় কইলাম যে আফস সাহেব হুজুর আইন, মৌলানা সাহেব আইন। তো মৌলানা সাহেব মৌলানা অমুক, ইমাম অমুক ইমাম আসতেছে, আমরা চাই অমুক ইমাম আসতেছে, তো উনি কি ইমামতি এখানে এসে ইমামতির আসনে বসবেন নাকি আগে থেকে তিনি ইমাম? উনি হাফেজ কোরআন আসতেছে, হাফেজ কোরআন অমুক আসতেছে, তো উনি কি হাফেজ কোরআন এখানে এসে হবে নাকি যখন আসতেছে তখন হাফেজ কোরআন? এ কথা কি এত দর কথা না? পবিত্র কোরআন, আল্লাহর পবিত্র কোরআন শরীফ বলতেছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমার পরে যিনি আসবেন ওনার নাম আহমদ হবে, কিন্তু উনি নাম আগে বলে নেই, মুস্তাফার রিসালাতের কথা আগে বলেছেন। উনি এটা বলতেছেন তিনি পৃথিবীতে এসে নবী রসুল হবে, তাই না, তিনি আসতেছে রসুল হয়ে, রিসালাতের তাজ পরে আসতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বোঝা যাচ্ছে উনি রিসালাতের মুকুট পরে পৃথিবীতে আসতেছেন। ইয়াতি মিন বাদি ইসমুহু। আমি তোমাদেরকে যার সুসংবাদ দিচ্ছি উনি রসুল। উনি কি রসুল, বিখ্যাত রসুল, উনি আসতেছেন, ওনার নাম আহমদ হবে। রসুল পাক যখন আসতেছেন তখন থেকে নবী, তখন থেকে রসুল। ও আই বলতে আমি তো কই বলতাম কি আছে যে তিরমিজি শরীফের মধ্যে গো বাব আছে, গো বাব বন্দি বাবু মিলাদিন নবী, বাবু মিলাদিন নবী। মিলাদ মানে কি? জন্ম না, শুভাগমন, জন্ম। আর রসুল পাকল্লাই জন্ম নহজ কিনলে যেহেতু জন্ম করি আর ওনার সাধারণ জন্ম না বুঝা যায়। রসুল পাকের জন্মকে, যেহেতু রসুল পাকের জন্ম আমাদের মতো কাহার মতো জন্ম নয়, রসুল পাকের আগমনই হয়েছিল, সেজন্য আমরা জন্ম শব্দ নবীর জন্য ব্যবহার করি না। কারণ শব্দ জন্ম শব্দটি আমরা সাধারণ মানুষের জন্য ব্যবহার হয়, সাধারণ মানুষের জন্য যে শব্দ ব্যবহার হয় এই শব্দ নবীর জন্য ব্যবহার হওয়া সমুচিত নয়, এটা শরীয়তের খেলাফ।
সেই জন্য রসুল পাককে নেতা বলা যাবে না। ইন লইয়ে কথা চলছে না। হ্যাঁ নই মিশা করে গেল আল্লামা মুফতি আল্লামা উবাইদুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহি হুজুর হ্যাঁ এই সম্পর্কে কত ওয়াজ করেছে। হ্যাঁ নেতা তো পাবলিকই বানায়, রসুল পাকের নেতা বোধ কেউ হয় নবীর নেতা ছাড়া কি হইম সৈয়দ মানি তো হজের নেতা ছাড়া এই ভবনে বেশি বেশি ডিস্টার্ব। তোমরা এমন করতেছো কেন? এমন করতেছো কেন? ও এক মানুষ হই যে হয়তো সৈয়দ মানি নেতা ছাড়া তো আর কোনো অর্থ দেখতেছি না। সৈয়দ শব্দের অর্থ হই যে কি? নেতা। হ্যাঁ সৈয়দ শব্দের অর্থ নেতা একখান উত্তরে, কিন্তু সব জায়গায় সকলের জন্য সৈয়দ মানি নেতা বললে অনেক সময় ইমানের খতরা আছে। আমরা কারা খেয়াল করছি, ওরা জ্ঞানী মানুষ। লফজ সৈয়দ সৈয়দ মানি নেতাও হতে পারে, কিন্তু সব জায়গায় সব মানুষের সব ক্ষেত্রে নয়। জান নাকি বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আমার নবী বলতেছেন আস-সাইয়্যিদু হুয়াল্লাহ, আল্লাহ সৈয়দ। আল্লাহ কি? বুখারী শরীফের হাদিস। আমার নবী ইরশাদ করতেছেন আস-সাইয়্যিদু হুয়াল্লাহ, সৈয়দ আল্লাহ, আল্লাহ একমাত্র সৈয়দ। তো সৈয়দ মানে যদি আপনি নেতা ছাড়া আর কোনো তর্জুমা ট্রান্সলেশন অনুবাদ না পান, তো আল্লাহরও কি নেতা হওয়া যাবে না? রসুল পাক তো হাদিসে পাকে নবীকে আল্লাহকে সৈয়দ বলেছেন। তো এখানে সৈয়দ মানে কি নেতা? আল্লাহর জন্য কি লব্ধ নেতা শব্দ? এই নেতা শব্দটি ট্রান্সলেশন তর্জুমা অনুবাদ কি আল্লাহর জন্য করা যাবে? কিন্তু লব্ধ সৈয়দ তো আল্লাহর জন্য ব্যবহার হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে সৈয়দের অর্থ নেতা নেওয়া যাবে না। আল্লাহকে যদি কেউ নেতা বলে ঈমান খতরায় পড়বে। তাহলে সৈয়দের সবসময় নেতা হয় না। তো রসুল পাকের জন্য হুজুর কেউ সৈয়দুল মুরসালিন বলা হয়ে যাচ্ছে। গোস্তরও সৈয়দ হই, গরুর গোস্তরও সৈয়দ হই। কি রে তোর নামাতি তারা তারা গরু গোস্ত তারা নখায় ভাল নাই তারা গরু আজ গরুটা ন যারা না ওনারা সব পরিমাণ কবু লিখেও নেই এটুকু গরু হইতে লিখবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এগুলো জানার জন্য আমি আপনাদের খেদমতে এগুলো ক্লিয়ার করতেছি। রসুল পাক হাদিসে বলেছেন সৈয়দুত তাওয়ামে আল্লাহ। ওই এখন আর সামনে এতে নড়ে একটু একবার ফিরতে ফিরতে যাবে নলেজ এখানে নলেজ বাজ পুরো সাই করবে। সৈয়দুত তাওয়ামে আল্লাহ হাদিসে পাক, এটা আমি বলছি না, খুদ রসুল পাক বলেছেন সমস্ত খানার মধ্যে সৈয়দ হলো গোস্ত। তো গোস্ত মানে সৈয়দ, গোস্তর সৈয়দ কই তো অনেকে হইবেন গোস্ত খানা ভিতরে গোস্ত নেতা, এমনি নেতা না। গোস্ত কি নেতৃত্ব দেন না? মাসুরুদ কি নেতৃত্ব দেন না? ইসে মাসুরুদ কি গোস্ত নেতৃত্ব দিব না? খানামে দি গোস্ত দেওয়া হয়, ইসা মাছ বড় বড় ইসা মাছ দেওয়া হলে মানুষ কি সৈয়দের দিকে দেখে নাকি ইসা মাছের দিকে দেখে? তার সৈয়দের নতুবা কত সৈয়দ সাহাবিককে রাখো, ইসা মাছ দিও। ইসা মাছের সামনে তো গোস্ত সৈয়দ না, সৈয়দ শহরে বাদ দিয়া যায়। একটা কথা মনে রাখবেন, লফজ সৈয়দ বিভিন্ন অর্থের জন্য ব্যবহার হয়। আল্লাহর জন্য যখন সৈয়দ শব্দ ব্যবহার হবে, এবং আমি ক্লিয়ার করতেছি, যখন হবে তখন সৈয়দ মানি মালিক, খালেক, সবকিছুর কর্তা। আর সৈয়দ যখন রসুল পাকের জন্য ব্যবহার হবে,
সৈয়দুল মুরসালিন বলা হবে, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন বলা হবে, তখন এখানে নেতা নয়। সৈয়দ শব্দের অর্থ মুস্তাফার জন্য ও আল্লামা ইবনে মনজুর আফ্রিকি লিসানুল আরবের মতো বিশ্ববিখ্যাত কিতাবে উনি বলেছেন, নবীর জন্য যখন সৈয়দ শব্দ ব্যবহার হবে তখন সৈয়দ মানে শফিউল মুজনবিন। সমস্ত উম্মতের কান্ডারি কিয়ামতের ময়দানে সমস্ত নবী এবং উম্মতকে যেই নবীর শাফাআতে জান্নাত নসিব হবে সেই মুস্তাফাকে সৈয়দ বলা হয়েছে। সৈয়দ মানে নেতা না, সৈয়দ মানে শফিউল মুজনবিন, শাফাআতকারী। সুবহানাল্লাহ বলেন সবাই। এই ইলতিজাম হ্যাঁ সৈয়দ মানে এই as-samad আল্লাহর জন্য, as-sayyid মানে as-samad। জান নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির বলা যাবে না, কারণ আল্লাহর জন্য আল হাজির ওয়ান নাজির এই দুটি শব্দ আল্লাহর জন্য প্রযোজ্য নয়। তো আল হাজির ওয়ান নাজির, হাজির নাজির এটা তো ব্যবহার হলে মুস্তাফার জন্য ব্যবহার হবে, আর আল্লাহর জন্য যদি শব্দ ব্যবহার হয় হাজির নাজির তাহলে ফিগারেটিভলি বের হবে, মজাজান বের হবে। লফজ হাজির নাজির জেনুইন ভাবে বের হবে না, যেহেতু জেনুইন ভাবে হাজির নাজির অর্থ আল্লাহর জন্য জায়েজ নেই। এখানে মজাজান এটাকে ফিগারেটিভলি বলা হয়, আর বাইপাস করে এটাকে তাবিল করে আল্লাহর জন্য ইউজ হবে যদি সামিউন আলিমুল অর্থের মধ্যে নেওয়া হয়। হাজির নাজির মানে আলিমুন সামিউন, আল্লাহ দেখতে পান, আল্লাহ সবকিছু জানেন, এই অর্থে কিছু নেই। সৈয়দ মানে আমি তো কথা বেড়ে যাচ্ছে। হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম উনি বলতেছেন, তোমাদের কাছে বিখ্যাত একজন রসূল আসতেছেন। উনি শুধু রসূল নন, উনি বিখ্যাত রসূল, সমস্ত নিয়ামতের যিনি উৎস, সমস্ত নিয়ামতের অজুদ যে রসূল পাকের কারণে হয়েছে, সেই মহান নবী ও চিরে তোমাদের মাঝে আসতেছে। কি বলতেছে? আসতেছে। তা আপনারা বলেন, আসতেছে, সেই নবী আসতেছে, তো নবী যখন আসতেছে তখন থেকে রসূল, না নবী আসার পরে রসূল? বলেন না, নবীর নবী হয়ে আসতেছে, রসূল হয়ে আসতেছে। নবী যখন আসতেছে তখন রসূল পাকের রিসালতের তাজ রসূল পাকের সরে পাকে ছিল। সেজন্য আমার ভাই বলেছে, নবীর জন্য জন্ম শব্দ আমরা বলি না, রসূল পাকের শুভ আগমন বলি। নবীর কি বলি? এখানে বড় করে মাতন আমরা শুভ ইয়ান আমরা কথা কেন চেবিকে লাগে হুজুর নবী পাক জন্ম হয় নাই? হ্যাঁ, জন্ম হয়েছে, কিন্তু রসূল পাকের জন্মকে জন্ম বলা যাবে না, যেহেতু রসূল জন্ম হয়েছে ঠিক, এই শব্দ যেহেতু আমাদের জন্য ইউজ হয় সেজন্য বলা যাবে না। আরেকটা কারণ হলো, নবী জন্ম হয়েছে কিন্তু পৃথিবীর কোন মানুষের মতো জন্ম হয় নাই, সেজন্য মুস্তাফার জন্ম, নবী যেমন বেমিসাল, নবীর আগমনও বেমিসাল, সেজন্য রসূল পাকের শুভ আগমন বলা হয়। সুবহানাল্লাহ বলেন সবাই। সুবহান এলা ইয়ানের এখানে আপনারা ক্লিয়ার বললে আর খানা পরিষ্কার হইল জিনিস। নবী জন্য আমরা শুভ আগমন কেন বলি জানেন? আচ্ছা, ওনারা ইমিদি আসুন জানা না জন্মই যায়, ঈদ জন্মই যায় যদি কেউ ইমিদি এরকম মানুষ এখন ইমিদি জন্মই মজ্জা হুজুর মাথা খারাপ নেই, আর হুজুর জন্ম হইতো, আর ঈদ আসছেই যে। তো শুভ আগমন মানে আসা, আর জন্ম মানে ভূমিষ্ঠ হওয়া। তো রসূল পাকের জন্য আমরা জন্ম শব্দ ব্যবহার না করে শুভ আগমন কেন বলি জানেন? এগুলো জানার জন্য তো মিলাদুন্নবী মাহফিল করতে হয়। বাতিলরা মিলাদুন্নবীর মাহফিল করে না এবং এই হাকিকত রহস্য সম্পর্কে জানে না বলেই রসূল পাকের সামনে বেয়াদবি করতেছে। কারণ একটা কথা সত্য, আমি যদি উজুর সম্পর্কে না জানি
নিশ্চয় ন সীমা লঙ্ঘন হয়ে যাবে, ন বেয়াদবি হয়ে যাবে। দুইটা থেকে খালি না। আমি যদি হুজুরকে হুজুরের মতো করে চিনি, তাহলে আমি যথাযথভাবে শ্রদ্ধা করতে জানবো। আর যদি আমি হুজুরকে যথাযথ চিনতে না পারি, তাহলে হয়তো সম্মানের মধ্যে বিঘ্নিত ঘটবে, নয়তো যে কাবিলিয়ত যোগ্যতা নেই ওনাকে বাড়িয়ে অনেক কিছু অ্যাক্সেস করে বলা যাবে। এলে হজ আছে না নাই? বোন মানুষ জানাজার নামাজ পড়েন জানে, কিন্তু বাগান বলি আলেমর কাছে আলেমর দাম নাই, বাজানোর দাম। হালাকি নামাজ পড়িন না জানে, সুরা ফাতিহা পড়ি জানে। এক জায়গার মধ্যে বাজানোর জানাজার নামাজ তো আলেমর ফিজি দিতে বাজানোর নাম পড়লে আমরা বহুত দোষ খাইন্দের আলেমর দাম ন দে বাজানোর সম্বন্ধে দিতে ইবে জানাজার নামাজ শতকবির কর মাত্র কই আর গই ডাক্তার তো কই ওই তো ওই মানে একটা সাহিত্যবির না শতকবির কই বলে। তো যে মানুষ জানা যায় শতকবির বলেছে, এবার জানাজার নামাজ তকবির হবো জানি না, যেটা শতকবির না জানে এবার দোয়া দিয়ে সোনা ওয়াগায়রা ইন জানে না, তো বাজানো এরা লাভ কি? মনে কষ্ট নয় না। যাকে যেভাবে মর্যাদা দিতে হবে, এইভাবে যদি কম জাতি তাকে সেইভাবে মর্যাদা দিতে না জানে, সেই কম কোনোদিন উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারবে না। আপনি আমি যদি উচ্চ মর্যাদায় আসীন হতে চাই, যাকে যেই মর্যাদার সেইভাবে মর্যাদা দিতে হবে। কারণ মর্যাদা দিতে জানে ওই ব্যক্তি যার মাঝে জ্ঞান থাকবে। জ্ঞান না থাকলে তো এটা হয় না। কাউকে অ্যাক্সেস করে বলা হয়, সীমা লঙ্ঘন করা হয়, আর কাহারও সম্মান যার সম্মান তাও বলা হয় না। নবী ইমামতির জন্য কাবিলিয়ত যোগ্যতা কেন ঠিক করে দিয়েছেন? শরীয়তের মাসলা মাসাইল গুলোকে রাসূল পাক এভাবে কেন না অ্যানালাইজ করেছেন? যাতে প্রকৃত জ্ঞানের জন্য মূল্যায়ন হয়। মানুষকে দাঁড়িয়ে টুপি একবারে উরুস্তুল, এবারে যদি দুম করে যুদ্ধবস্তি করে মসল্লাত ফাটাই দেয়, একজনের মসল্লার মধ্যে ফাটাই দিই, এবার পয়লে রাখা তার বানিয়ে বলে সূরা ফাতিহা পড়ি, সূরা কুল আউযু বিরাব্বিন নাস পড়ি বলে। এখন কুল আউযু বিরাব্বিন নাস পয়লে রাখা তার পড়ি বলে এবার চিন্তা করছে কোরআন শরীফের লাস্ট সূরা পড়ি বেলাইতেন, এখন দ্বিতীয় রাখা তো কোন সূরা পড়ছ, অন্য সূরা পড়িতারে লক্ষণস্বর গায়ের মুরত্তব নামাজের জন্য জায়েজ। আপনি যদি সূরায়ে নাস পড়ে, যদি কেউ যদি সূরা কুল আউযু বিল ফলক পড়ে, নামাজ হয়ে যাবে। কিন্তু মশলায় বিবে জানে না, বোধ কেউ মুকরুহ হয়। একই সূরাকে দুই রাকাতের মধ্যে বারবার তকরারও করা যাবে, কিন্তু এটা না করলে ভালো। এই কথা নগরলে নগরের নাম কি ভালো। কেউ যদি করে তো উনি বলতেছে আমি সূরা কুল আউযু বিরাব্বিন নাস পড়েছি, আবার কি বিষয় নাও যাই কুল আউযু বিরাব্বিন নাস সূরাতুন নাস পড়েছে। সূরাতুন নাস পড়ার পরে উনি চিন্তা করতেছে এখন আমি তো লাস্টে সূরা পড়েছি, কি করব? খতন নামাতির ওই ফিসুদি যারা আছে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ হুঁ, যারা যেগুলো জানে রেডি হা বোধ গজি ইবে আর কোনো কিছু ন পারে রে, তো কয় যে আমি ফাইতেন না বলে নকইলে ম্যান কইলে কি খাট বালা করি। সম্মানিত হাজিরিন, তাহলে এগুলো বুঝতে হবে, জানতে হবে। তো এখন আপনারা দেখেন, এখানে আপনারা কি জন্ম হয়েছে না এসেছেন? আর এদিকে আপনারা এখানে বুঝি বললাম এদিকে না ওনার মেমোরি এখানে সব গেল। ওনার এখানে ইমের দিকে ওনারা শুনছে না ওই শুনছে। তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভ আগমন বলি, নবীকে জন্ম বলি না। মায়ের গর্ভ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শুভ আগমন করেছে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জন্ম শব্দ বলি না। এটাই হলো জেনুইন এবং বাস্তব। কেন? যেহেতু নবীর জন্ম
আর আমাদের জন্মের মধ্যে পার্থক্য আছে। রসুল পাক মায়ের গর্ভ থেকে আসলেও নবীর জন্ম হয় নাই, বরং আগমন হয়েছিল। দলিল কি? আয়নার এখান যুক্তি দিয়ে বুঝে, এখান যুক্তি মানে এখানে ক্লিয়ার করে দিয়ে সহজে বুঝবেন। হাতির দলিল পরে বলবো, আগে বুঝেন। অনায়মিতি কি আসুন যেন ওই যে অনেক যে আয়ুনের মধ্যে পার্থক্য কি? ওই জীব আসছে যেন না ইমিতি অনরা আসুন যে, কিন্তু মা ফেলো তাইন মজলিসও তাইন কোনো দায়িত্ব লইয়ারে আইনের যে মার গর্ভত্ব আইনের মধ্যে একখান বেশ কম আছে নামাতে আছে। এই আইনে যে এই আইনের মধ্যে পার্থক্য কি হতে দিবেন না? পার্থক্য ইয়ে যে আয় সহ্য অনিসনি যদি আয় সহ্য অজয় তলিয়েন মানলি বেজে। আর যদি দেখতে লাগে যে নয় তোর যাইবে সব ফৌরুত আর কথা এলে ফৌরুত ফেলা দিয়ে দিয়ে চাই আর মিলে নিস। অনেক যে আয়ুনে আশা এবং জন্ম তার মধ্যে পার্থক্য আছে। আমরা মা ফেলে যখন এসেছি তখন আমাদের গায়ের মধ্যে পোশাক আছে। আমরা যখন মা ফেলে এসেছি কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজের জন্য যখন এসেছি তখন আমাদের শরীরের মধ্যে পোশাক আছে, আছে না নেই? পোশাক আছে, মাথার মধ্যে টুপি আছে, জামা আছে, পরনের মধ্যে পায়জামা আছে, লুঙ্গি আছে, এগুলো নিয়ে তো আমরা এসেছি। এখানে জন্ম হয়েছে বলবে না, কারণ এখানে টুপি কাপড় চোপড় নিয়ে যখন এসেছি তাহলে এখানে জন্ম হয় না, এখানে আগমন হয়েছে। আর যখন জন্ম হয় তখন মাথায় কোনো টুপি থাকে না। যখন মানুষ জন্ম হয় তখন গায়ের মধ্যে কোনো পাঞ্জাবি কোনো পোশাক থাকে না, পরনের মধ্যে কোনো পায়জামা থাকে না, কিচ্ছু থাকে না। আছে? তাহলে বোঝা যাচ্ছে আমরা যখন জন্ম হয়েছিলাম কোনো কাপড় চোপড় কাহারও ছিল না, সেই জন্য জন্ম। আর এখানে যখন আসলাম আকবর শাহ জামে মসজিদ ময়দানে, তখন আমরা টুপি দিয়ে এসেছি, সুন্দর জামা পরে এসেছি, আতর গোলাপ খুশবু লাগিয়ে এসেছি। এ সুন্নি ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাত জানে, সুন্নি উলামায়ে কেরাম জানে, সুন্নি পাবলিকরা জানে, আমাদের প্রিয় নবী মুস্তাফা মা আমেনার রহিম থেকে যেদিন পৃথিবীতে এসেছিল সেদিন সাধারণ মানুষের মতো উলঙ্গ আসে নাই, জান্নাতের পোশাক পরে এসেছিলেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরে। তো রসুল পাক কি মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছিল না আগমন হয়েছিল? যেহেতু নবীর গায়ে পোশাক ছিল, যদি জন্ম হতো নবী উলঙ্গ থাকতো। এলাকেন কথা তো বুঝে দেখছি। সম্মানিত হাজিরিন, মাহফিলে আসার সময় ঘর থেকে আতর, শরীরের মতো আতর দিয়ে এসেছ, চোখের মধ্যে সুরমা দিয়ে এসেছ, সুন্দর জামা পরে এসেছ। আল্লাহ বলতেছেন, মাহবুব মা আমেনার রহিম থেকে সাধারণ মানুষের মতো আপনার জন্ম হবে না, আপনাকে আমি জান্নাতের মধ্যে দুলহা সাজাবো। বড় করে হন সুবহানাল্লাহ। মাহবুব আপনাকে আমি জান্নাতের মধ্যে দুলহা সাজাবো, সেই পোশাক পরে আপনি দুনিয়ার মধ্যে আসবেন। মকহুলান, আমি জান্নাত থেকে আপনার চোখে সুরমা লাগিয়ে দেব, আপনার শরীরের মধ্যে খুশবু দিয়ে দেব, আপনি একটা দুলহা সেজে মা আমানার কোলের মধ্যে শুভাগমন করবে। তো নবী কি জন্ম হয়েছিল না দুলহা বনে পৃথিবীতে এসেছিল? কিতাবের মধ্যে আছে বহুত হাদিস। আল্লামা ইবনু আসাকির ওনার তারিখে দামেশকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনন্য অনেক কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে আমি দেখেছি, শরফুল মুস্তাফা এখানে দেখেছি, দালাইলুন নবুয়তে দেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মালবুসান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন তখন রাসূল পাকের গায়ের মধ্যে পোশাক ছিল।
কারা বেয়া গুনে বড় করে খানা সুবহানাল্লাহ। অনরা আর আইবার সময় হত্যা বদ দিয়ে রে পাঞ্জাবি টাঞ্জাবি হরিয়ে রাখছিলাম না তো আর গান জন্ম, কিন্তু মুস্তাফারটা জন্ম নয়, মুস্তাফারটা আগমন। কেন? আল্লাহ বলতেছেন মাহবুব আমি মানুষরা বাঁচতে এসেছে, দুনিয়ার মধ্যে মানুষরা বাঁচতে এসেছে, আর আপনাকে দুনিয়ার মধ্যে আমি কোটি কোটি গুনাহগারকে বাঁচাইতে প্রেরণ করেছি। মাহবুব গোটা বিশ্বকে আমি মুহতাজ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আর আপনাকে সমস্ত মানুষের মুশকিল আসান করার জন্য প্রেরণ করেছি। আপনাকে সমস্ত কায়নাতের মকসদে একমাত্র মকসদ করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। আপনি আমার দিকে মুহতাজ, আর কারোর দিকে মুহতাজ নয়, গোটা বিশ্ব আপনার দিকে মুহতাজ। আমি গোটা কায়নাতকে আপনার ভিখারি করে প্রেরণ করেছি, আর আপনাকে ভিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছি। নবী ভিক্ষা দিবেন লাই, সে যে ভিক্ষা লইবেন লাই নই। فإن من جودك الدنيا وضرتها فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم। দু জাহানের সবকিছু মুস্তাফার ভান্ডার থেকে বন্টিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। সবকিছুর মূলকে বলেন রাসূল পাক। আল্লাহ বলতেছেন ইন্নামা আনা কাসিম, আমার নবী বলতেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমার নবী বলতেছেন ইন্নামা আনা কাসিমুন, একমাত্র আমি বন্টনকারী। সমস্ত নিয়ামত আল্লাহ সৃষ্টি করে আমি নবীর হাতে তুলে দিয়েছেন। গোটা বিশ্বকে আমি বন্টন করতেছি, করেছি, করতেছি, অনন্তকাল পর্যন্ত আমি বন্টন করতে থাকব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা। তো নবী আইবের সময়, পৃথিবীতে আসার সময় নবী কি উলঙ্গ এসেছিল না কাপড় লেবাস পরে মলবুসান বদনা মলবুসান? তারপর বলতেছে মাকহুলান, মানুষ দুনিয়ার মধ্যে আসার সময় কি উনি দুনিয়ার মধ্যে আসলে ওনাকে গোসল দিয়াইতে হয়, পরিষ্কার করতে হয়, আতরগুলো খুশবু লাগাইতে হয়, কিন্তু মাকহুলান কিতাবের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাত থেকে সুরমা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। মুতাতাইয়্যিবান, রাসূল পাক যখন পৃথিবীতে শুভাগমন করেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পবিত্র পাক ছিল। এক, দুই নম্বর, রাসূল পাকের নূরানি জিসমে পাক থেকে এত প্রকট পারফিউম বিকশিত হয়েছিল, নবীর নূরানি শরীরের খুশবে গোটা মক্কা শরীফ আতর খুশবুদার হয়েছিল। আচ্ছা এনে ইউন আর উত্তর আছে, বহুত উজুরল আছে। আচ্ছা আমার নবী দুনিয়াতে আসার পরে, একজন সন্তানকে পৃথিবীতে আসার পরে গোসলের ব্যবস্থা করতে হয়, ইন্তজাম করতে হয়। সাই উগ্র আওয়াজ কেউরে দেখাইতো ক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আমার নবীকে গোসল দেওয়া হয়েছে, পরিষ্কার করা হয়েছে, আতর গোলাপ লাগানো হয়েছে। হয় নাই, বরং উসমান বিন আবিল আস বলতেছেন, হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাকের আন্টি ফুফা কি হয়, ফুরি কি হয় জরুরা বাংলা কি হয়, বাবার বোন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বাবার বোন সফিয়া, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আগমনের কথা শুনে অনেক দূরে ছিলেন। ঘর থেকে তাড়াতাড়ি পানি কাপড় চোপড় নিয়ে মা আমেনার ঘরের দিকে যখন আসতেছিল, পানির প্রয়োজন, গোসলের প্রয়োজন হবে, উনি রাসূল পাকের আগমনকে সাধারণ মানুষের মতো মনে করেছিলেন। উনি তো বুঝতে পারে নাই। উনি যখন পানি নিয়ে মা আমেনার ঘরের পাশে যখন এসেছিল, এক ফেরেশতা প্রকট শব্দ করে ওনাকে ডাক দিয়েছিল, ওনার হাত থেকে পানি বগাইরা সব
নিচে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল এবং উনি বলতেছেন আমি বিহস হয়ে পড়ে গেছি। ফেরেশতা বলতেছে, মানুষের মতো কথা বলে বলতেছে, খাকি গোসল দেওয়ার জন্য আসতেছ, যাকে আল্লাহ জান্নাত থেকে গোসল করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদুন নবী করলেই তো এগুলো জানা হবে। যারা এগুলো জানে না তারাই তো রাসূল পাককে তাদের মতো মানুষ বলে। আর যারা মিলাদুন নবী সম্পর্কে জানে, নবীর মিলাদকে প্রকৃত অর্থে যারা মুস্তাফার মকাম সম্পর্কে জানে, তারা কখনো তাদেরকে নবীর সাথে তুলনা করে না। মকহুলান হুজুর বলতেছে মুতাতাইয়িবান, আর কি কইলি মখতুনান। মখতুনান তো বা হতে পারে প্রত্যেক নবী, প্রায় নবী খতনা করে পৃথিবীতে আসেন, অর্থাৎ এদের দুনিয়ার মধ্যে এদের খতনা হয় না, যেহেতু ওনাদের সতর যেন পৃথিবীর কেউ দেখতে না পায়। ইয়ান বদনা কোনো মতো সারে খতনা ছাড়া, খতনা আল্লাহ আর দেশবিধি পয়গাম্বরী সুন্নত হয়ে রেলে বোধ সন্তান ছেলে মেয়ে নাতি টাতি হয় যে ন দেখো নামাতে তারা পয়গাম্বরী সুন্নত খোঁজা, আর নাতিও পয়গাম্বরী সুন্নত, মানে ইবে খতনা করা আল্লাহরেও কম, এর পয়গাম্বরী সুন্নত হয়ে আসছে। নবীরা আবার এটার অনেক হাকিকত আছে, ইতিহাস আছে। নবীগণ বিশেষ করে রাসূল পাক মখতুনান, এই হুজুর হাদিসের কথা বলেছেন মখতুনান, এটা তো অন্য নবীরাও খতনা করা এসেছে এবং আমার নবীর উম্মতের মধ্যেও অনেকেই মায়ের গর্ভ থেকে এই ধরনের পয়গম্বরী সুন্নত নিয়ে পৃথিবীতে আসে। এটা আল্লাহর একটা বড় মেহেরবানি, দয়া। কিন্তু তার চাইতে বড় হলো হাদিসে পাকের মধ্যে আছে মসরুরান, মখতুনান মসরুরান, মখতুনান মসরুরান। মসরুরান মানে আল্লামা এমাদউদ্দিন ইবনু কাসির, দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিস আল্লামা এমাদউদ্দিন ইবনু কাসির, উনি আল বিদায়া নিহায়ার মধ্যে বলেছেন মসরুরান আই মখতুয়াস সুররা। ইয়ানে না একটি সন্তান খতনা করা পৃথিবীতে আসা, এটা আল্লাহর দয়া মেহেরবানি হতে পারে, কিন্তু কিতাবের মধ্যে আসতেছে মসরুরান আই মখতুয়াস সুররা। পৃথিবীর সমস্ত সন্তান যখন জন্ম হয় তখন মায়ের গর্ভ থেকে, মায়ের পেটের সাথে সন্তানের সাথে একটা কানেকশন থাকে, একটা নাভি থাকে। বলেন কি থাকে? নাভির একটা একটা আসার সম্পর্ক আছে না, সেই নাভিটাকে, নাভি এটা 1 সপ্তাহ পরে, 15 দিন 20 দিন পরে এই নাভিটা আস্তে আস্তে জ্বরে পড়ে যায় নাভিটাকে। কিন্তু কিতাবের মধ্যে বলতেছে রাসূল পাক আমাদের মতো সাধারণ কোন মানুষের মতো পৃথিবীতে আসে নাই। মসরুরান, মুস্তাফার নাভি ছিল না, জান্নাতের পোশাক পরা ছিল, মায়ের গর্ভ থেকে দুলহা বনে পৃথিবীতে আগমন করেছিলেন। নাভি নওয়াসিল, নাভি যেতে নাই তাহলে মার আর আজলে মার গর্ভ মধ্যে মার রক্ত খুন ফানগরি লালিত পালিত হয়। আল্লাহর হাবিবের ইন খাবাইয়ে না, নামাতে খাবাইয়ে না, তাহলে মার গর্ভ মধ্যে তো একজন প্যাসেঞ্জার গাড়িতে করে যেমন আসে, মুস্তাফাও আদম হাওয়া থেকে শুরু করে রাসূল পাক যত মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছেন, এখানে শুধু সাওয়ারি হিসেবে এসেছেন, কোন মায়ের গর্ভ থেকে রক্ত পান করে নাই। যেহেতু মুস্তাফা নূর, আল্লাহ পাক মুস্তাফাকে মায়ের গর্ভ থেকে নিজের কুদরতের হাতে খামার পানাহারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল পাকের কি জন্ম হয়েছিল না নবীর আগমন হয়েছিল? আচ্ছা, আর যাতে জন্ম এটা শিব নাই হাদিসের ভাই বলছি খুশি হই ইনাই কোটগরি রাখি ডায়েরি মিদি আছে বড় কিতাব, ইন 60-70 খণ্ড কিতাব, তারিখে দামেশ, আল্লামা ইবনু আসাকিরের তারিখে দামেশ। আল্লাহ, উনি নকল করতেছেন রাসূল পাক যখন পৃথিবীতে আসলেন, রাসূল পাকের 2 হাত জমিনের সাথে ঠেক লাগানো ছিল। সন্তান এলে পৃথিবীতে এলে কি সম্ভব না বাজি?
রসুল পাক যখন পৃথিবীতে আসলেন তখন নবীর হাঁটু মুবারক আমরা সজিদে থেকে উঠার সময় হাত জমিনে, এখনো হাত জমিনে লাগা, হাঁটু বদ্ধি এখন সজিদে থেকে উঠব। সজিদে যাওয়ার সময় আমরা হাত রেখে, হাঁটু রেখে, হাত রেখে সজিদে যাওয়ার আগে যে পজিশন হয়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দেখেছি রসুল পাক পৃথিবীতে আসার সাথে সাথে সেই পজিশনের মধ্যে দেখলাম। এবং আরেকটি রওয়ায়াতের মধ্যে আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজিদার মধ্যে গেলেন এবং সজিদায় গিয়ে সজিদা থেকে উঠে দুটি হাত রাফিয়ান ইয়াদাইহি ইলাস সামায়ে, আসমানের দিকে নবী মুস্তাফা দুটি হাত মুবারক তুলে আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ তারই প্রশংসা করার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, এ আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনারা বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষের মতো পৃথিবীতে আসে নাই। নবী উম্মতের কান্ডারি হয়ে পৃথিবীতে আগমন করেছিলেন, আসামাত্র সুজদায় পড়েছিলেন, দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। নবীকে জন্ম বলবে না শুভ আগমন বলবে? হাত তুলে বলেন, কি বলবেন? আমরা রসুল পাক রবিউল আউয়াল শরীফে শুভ আগমন করেছিলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জন্ম লেখলেও ওটা বুঝার জন্য লিখেছে, বুঝার জন্য লেখা হয়েছে। কথা আর একেবারে তেন আল্লাহ বিয়াগুলোর কবুল করো, আমিন খন বড় করি। আখের সামনে ইস্ত কথা কে সামনে পারিবে না তোমরা? অর্থাৎ যার সামনে জায়গা আছে, যার সামনে খাইলে জায়গা আছে, আপনারা খালি জায়গা পূর্ণ করুন। ইয়ানো সব কদ্দুর করতে রননি আরোগ্য বায়ুরে ও ভাই, উগ্র বায়ুরে এ ধরনের মাহফিল মিতি বই বেল্লাই জাগা দিয়ন মানি আপনার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে এবং বৃহস্পতির মধ্যে আপনার জায়গাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেবে। কোরআন শরীফের মধ্যে আছে জানেন, হাদিস শরীফ ন, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু। কোরআন শরীফ দেখো না, আল্লাহ বলেন, এ বিশ্ববাসী, এই ইমানদাররা, এই ইমানদার মুমিনগণ, তোমরা যখন আমার মাহবুবের মাহফিলে বসবে, জিকিরের মজলিসে বসবে, দরুদ ও সালামের মাহফিলে যখন বসবে, যখন গ্যাদারিং হয়ে যাবে, বহিরাগত মানুষ এসে যখন বসার জায়গা যখন পাবে না, তোমরা একটু নড়াচড়া করে তোমার মুসলমান ভাইয়ের জন্য জায়গা প্রশস্ত করে দেবে। ইন একবারে কোরআন শরীফ দাও দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু, তোমরা জায়গাকে প্রশস্ত করে দেবে। আমি আল্লাহ তোমাকে কি পুরস্কার দেব জানো? আল্লাহ খুদ কোরআনে বলতেছে, ইয়াফসাহিল্লাহু লাকুম, ইয়াফসাহিল্লাহু লাকুম। এর তাফসীর করতেছে জালালাইনের মধ্যে, ইয়াফসাহিল্লাহু লাকুম ফিল জান্নাতে। বাবা, তুমি যেখানে একজন ইমানদার আশিকে রসুলকে বসার জন্য জায়গা দিয়েছ, এ সামান্য জায়গা ওনাকে একটু স্যাক্রিফাইস করার কারণে আল্লাহ তোমাকে এত বড় পুরস্কার দেবে। আল্লাহ বলবে, তুমি কিছুক্ষণের জন্য মাহফিলে বসার জন্য তোমার এক ভাইকে তুমি যখন জায়গা দান করবে, জায়গা প্রশস্ত করে দেবে, আমি আল্লাহ তোমাকে দুটি জিনিসের গ্যারান্টি দিচ্ছি। একটা হলো তুমি বেঈমান হয়ে মারা যাবে না, ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারবে। আমি আরেকটা জিনিসের গ্যারান্টি দিচ্ছি, সেটা হলো আমি তোমাকে জান্নাত দেব এবং প্রশস্ত জান্নাত দেব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। প্রশস্ত জান্নাত, ইয়াফসাহিল্লাহু লাকুম ফিল জান্নাহ, বহুত বড়। তো আমি যা বলেছি সেটা এটা বলতে চেয়েছিলাম আপনাদের খেদমতে, এটা বলেছিলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমনি সাধারণ আমাদের মতো মানুষ হিসেবে এসেছিলেন, 40 বছর পরে নবী হয়েছিলেন, নাকি নবী আসার সময় নবী ছিলেন? আসার সময় নবী ছিলেন।
আমি তো আসার সময় নবী বলছি না, কোরআন বলতেছে রসুল পাক ছিল, নূরানি জগতের মধ্যে ছিল। যখন আমি নবীদের থেকে আমার নবীর ব্যাপারে যখন আলোচনার মিটিং করেছিলাম, আমার নবীর ব্যাপারে যখন আলোচনা করেছিলাম, তখন থেকে আমার নবী রসুল ছিল, 1,24,000 সবাই নবী ছিল। ওই আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, মিসাকান নবিয়্যিন যারাতুল ওয়াদালিয়্যিন বিয়াগুন নবী, নবী হলতুল ওয়াদালিয়্যিন কিলে উগ্র রাসূলুল্লাহ। আয়াতুত কি কর ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন। আয়াতি বিবিদ্ধি আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে আল্লাহ নবী বলেছেন। সেই নবুয়তের আসমানের মধ্যে একমাত্র রসুল আল্লাহ মুস্তাফাকে বলেছেন। এই আয়াতের মধ্যে শুধু রসুল পাকের হয়েছে। সেজন্য মূসা আলাইহিস সালাম রসুল, কিন্তু আমাদের নবীর উম্মত। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু আমাদের নবীর উম্মত। আদম আলাইহিস সালাম আবুল বশর, কিন্তু কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর যোদ্ধে আলা, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আমার নবীর পিছনে থাকবে। ইন্না আদম ওয়া মান দুনাহু তাহাতা লাওয়াই ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনা কায়িদুহুম ওয়া আনা খতীবুহুম ইযা আইসু। আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে আমি রাসূল সবাইকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নিয়ে যাব, আমি সকলের ইমাম হব। সমস্ত নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী কিয়ামতের ময়দানে আমি রাসূলের পতাকা তলে জায়গা নেবে। তো কথা প্রসঙ্গে কথা যেটা বলেছিলাম, ইমাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস নকল করে একটা বাব বলেছেন, বাবু মিলাদিন নবী। বাবু মিলাদিন নবী। মিলাদ মানে ও জন্ম, আগমন। রসুল পাকের জন্য আমরা কি বলবো? শুভ আগমন। রসুল পাকের শুভ আগমন। তো ইমাম তিরমিজি বাব বেঁধেছেন বাবু মিলাদিন নবী। বলতেছেন রসুল পাকের আগমন, উনি বাপ বাঁধার সময় বাবু মিলাদে মুহাম্মদ বলে নাই, বাবু মিলাদে আহমদ বলে নাই। যদি আহমদ বলতো বা মোহাম্মদ বলতো তাহলে কেউ বলতে পারতো। নবী আহমদ হিসেবে পৃথিবীতে এসেছিলেন, নাম মোহাম্মদ রাখা হয়, 40 বছর পরে নবী হয়। কিন্তু হযরত আবু ঈসা তিরমিজি বলতেছেন না, মিলাদুন নবী, আমার নবীর যখন মিলাদ হয় তখন নবী হিসেবে হয়। বাবু মিলাদিন নবী। হযরত ইমাম আবু ঈসা তিরমিজি ঈদে মিলাদুন নবী বলেছেন, অর্থাৎ রাসূল পাক যখন মা আমেনার রহিম থেকে পৃথিবীতে এসেছিলেন তখন থেকে মুস্তাফা নবী হিসেবে পৃথিবীতে এসেছিলেন। 40 বছর পরে নবী হয়েছে রাসূল পাক। আপনারা বলেন 40 বছর পরে যদি আমাদের নবী যদি নবী হয়, আমি একটা লাস্ট কথা বলতে চাই প্রসঙ্গে, এখানে উলামায়ে কেরাম আছেন, নবী যদি 40 বছর পরে নবী হয়, তো আপনারা বলেন নবী তো পৃথিবীতে আসার 40 বছর পরে নবী হয়েছে, কিন্তু আপনি যদি কিতাব দেখেন, হাদিস দেখেন, তাহলে আপনি ওখানে দেখতে পাবেন আমার নবী পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে অনেক মানুষ আমার নবীর কলমা পড়ে মুমিন হয়েছে। নবীর কলমা পড়ে নবী এখনো পৃথিবীতে আসে নাই, নবী এখনো মায়ের গর্ভেও আসে নাই, নবী এখনো আব্দুল্লাহর পৃষ্ঠের মধ্যে আসে নাই। আমার নবী পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে অনেক মানুষ আমার নবীর নবুয়তের উপর, নবীর উপর ঈমান এনেছিলেন। তো নবী যদি 40 বছর পরে নবী হয়, তো তাদের ঈমান দুরুস্ত কিভাবে হবে? একটু নেই। আচ্ছা, হঠাৎ দূর আমাদের নবী, এই মশলাটি ক্লিয়ার। আমাদের নবী পৃথিবীতে আসার আগেও, বলেন, আমাদের নবী পৃথিবীতে আসার আগেও নবী ছিলেন। কখন ছিলেন, কতক্ষণ থেকে ছিলেন, এগুলো আমরা জানি না। সব এই ইতিহাস আমরা পারবো না বলতে।
আল্লাহর ইলমের মধ্যে জানা আছে, মুস্তাফা যা বলেছেন আমরা যা জানতে পেরেছি। ইতিহাস বলতেছে আমার নবী আগেও নবী ছিলেন, সেই জন্য আমার নবীর উপরে অনেক যুগের মানুষ, নবী এখনো পৃথিবীতে আসে নাই, অনেক মানুষ আমার নবীর উপরে ঈমান এনেছিলেন। নবী যদি নবীই নয়, এবারুর ঈমান কেন আনন্দ শুদ্ধ হইব? আর তো নবী তো নয় দুয়া জান নাকি। ধরুন আমি মেসাল শরীফ পড়ি, সহি রাওয়ায়াতের মধ্যে গুলো আছে, যেমন তোব্বা ইমিয়ন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার 1000 বছর আগের মানুষ, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়নি। সেই তোব্বা হিমিয়র সম্পর্কে কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে অনেক রওয়ায়াত আছে। সে তোব্বা হিমিয়র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন এবং আমার নবীর জন্য মদিনা শরীফে একটি ঘর বানিয়েছিলেন, যেটা আবু মুসা আশআরীর ঘর। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আবু আইয়ুব আনসারী যেই ঘর মুস্তাফাকে চাবি দিয়েছিলেন, এই ঘর আবু আইয়ুব আনসারীর ঘর নয়, এই ঘর তুব্বা হিমিয়র নবী পৃথিবীতে আসার 1000 বছর পূর্বে তিনি সফর করতে গিয়ে মদিনা শরীফ গিয়েছিলেন। আমার নবীর জন্য এই ঘর উনি নিজে বেঁধে দিয়েছিলেন এবং নবীর জন্য সাবি ধারাবাহিকভাবে রসুল পাককে পৌঁছে দেওয়ার জন্য উনি সাবি দিয়ে এসেছিলেন। এবং উনি ওনার একটা চিঠির মধ্যে লিখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য অনেক আশা নিয়ে মদিনা শরীফে 1 বছর অবস্থান করেছি, দেখা হলো না, জানি না আপনি কখন আসবেন, যখনই আসবেন আপনি আমাকে উম্মত হিসেবে কবুল করবেন এবং আমি আপনার ঈমান এনেছি, কিয়ামতের ময়দানে আমি গুনাহগারকে শাফাত করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। ইন বিয়াগিন খোঁজে নবীয়ত পৃথিবীতে এর 1000 বছর আগে। তুমি কত নবী 40 বছর পরে হই, ঈসা আলাইহিস সালাম তো 40 বছর পরে নয় বাজি। ঈসা আলাইহিস সালাম নবী কি 40 বছর পরে হই জানে না, না ডুলুল নতুন নবী ভাইজান? ঈসা আলাইহিস সালাম কি 40 বছর পরে নবী হইছে না? আয় তোমার কাছে নবী ঈসা আলাইহিস সালাম কি 40 বছর পরে এলান করেছিল না দুলনা থেকে? হযরত ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কুলে, এই বনি ইসরাইলরা বলেছিল, এ মরিয়ম তুমি এই সন্তান কোথায় পেয়েছো? আল্লাহ বলেছেন, এ মরিয়ম কাহারও কথার উত্তর দেবে না, উত্তর দিলি হেসবাজিব, একবার নামাতি চাইবে। তো খোদা ইতারা যদি আরে বাচ্চা সম্পর্কে প্রশ্ন করে, হ্যাঁ কি হইও, হয়তো তুমি কিছু না হইও, বাচ্চার মিকেও ইশারা করছো। মরিয়ম আলাইহিস সালামের হয়তো কি ইশারা করতো, এ মরিয়ম বাইতুল মুকদ্দাসের প্রায় 350 পাদরী উলামারা যদি এই সন্তান সম্পর্কে তোমার কাছে প্রশ্ন করে, তাহলে তুমি তাদেরকে কোনো উত্তর দেবে না, বরং তুমি তোমার মাসুম শিশুর দিকে ইশারা করবে। তো ফাশারাতিলাই কোরআন শরীফে আছে, ফাশারাতিলাই, এই মরিয়ম তুমি এই সন্তান কোথায় পেয়েছো? তোমাকে শাদী দেওয়া হয় নাই, এই সন্তান তুমি কিভাবে কোথা থেকে পেয়েছো? এই সন্তান কিভাবে? হযরত মরিয়ম ইন্নী নজরতু লাকা, ইন্নী নজরতু লাকা, ইন্নী নজরতু সৌমা আছে না, ইন্নী নজরতু লির রহমান সৌমা, নো আয়াত জি বাবা, লাম ফালাম উকাল্লিমাল ইনসিয়া, উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আল ইমিত সৌম, সৌমান ইন্নী নজরতু লির রহমান সৌমা, আমি আমার রহমান প্রভুর জন্য রোজা রেখেছি। মরিয়ম আলাইহিস সালাম রোজা রেখে দেন, ইমিতের সৌম মানে কথা না বলা। রোজার এক মানা হলো as-samatu, as-sawm বা মানা as-samatu, সোম বা মানা as-samatu, কথা না বলা। এখন তো আর রোজা রাখলে কথা বেশি হোক, কিন্তু রোজা রাখলে কথা কমিয়ে ফেলবে, কথা খমখন বালা, কথা খম কইলে গলত কমব। ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি তোমাদেরকে এর কোনো উত্তর দেব না। তো এত সন্তান কোথায় পেয়েছো? ফাশারাত ইলাইহি, মরিয়ম আলাইহিস সালাম ইশারা করে দেখিয়ে দিল।
আমাকে কেন জিজ্ঞেস করতেছ? যে সন্তান আমার কোলে এসেছে তার কাছে প্রশ্ন করো কোথা থেকে এসেছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আরো আশ্চর্য কথা না, মা বলতেছে আমাকে না, সন্তানকে জিজ্ঞেস করো সে কোথা থেকে এসেছে। বনি ইসরাইল বলতেছে পাদরীর বাইতুল মুকদ্দাসের বড় বড় আলেম 350 জাডে জকরিয়া আলাইহিস সালাম নবীও আছে। তো বিয়াগুলো কয় যে হুয়া বুড়ো হুয়া খালি ইয়ে যে আজি মাত্র 2 দিন চলে, ইবে দোলনা মেদি কথা কইব না, ইবে তোমার খোলো মেদি মাহাদর এক মাহ না খোলো, মাহাদর এক মাহ না দুল ন, এটা তোমার কোলে কথা বলবে। মরিয়ম আলাইহিস সালাম কোনো আওয়াজ বলছে না, বরং শুধু ছেলের দিকে, এই নবজাত শিশুর দিকে ইশারা করে বলতেছে ওনার দিকে জিজ্ঞেস করো। তখন এই বাইতুল মুকদ্দাসের পাদরীরা, ওলামারা সবাই সেই সন্তানের কাছে গিয়ে বলতেছে হে তুমি কে, কোথা থেকে এসেছো। ইতারা চিন্তা করে যে মরিয়ম আলাইহিস সালাম খর হিসেবে ফুসল লইছে আই না গুরু বুয়া মাসুম শিশু কথা কইবে না, দুধুর শিশু মাত্র জন্ম হয়েছে 2 দিন, এলে দুধুর বাচ্চা হলে কথা কইজ আবার ইতিহাস আছে। হযরতে মরিয়ম আলাইহিস সালামের ইশারা পেয়ে সবাই ঈসা আলাইহিস সালামের দোলনার কাছে গেলেন, অথবা মরিয়ম আলাইহিস সালামের কাছে উনি ফুলের মধ্যে বললেন তুমি কোথা থেকে এসেছো, তোমার বাবা, তোমার পরিচয়। তখন কলা ঈসা আলাইহিস সালাম জবাব দিচ্ছে, দেখো না ইয়া গুন্নি মাসুম বাচ্চা কি খর কথা কর, কি খর ইন্নী আব্দুল্লাহ। এখন কল্য করে কথা আবার তফসিরের মধ্যে বড় সুন্দর সুন্দর কথা আইছি। ঈসা আলাইহিস সালাম বাদশার মতো হেলান দিয়ে, বালিশের সাথে হেলান দিয়ে বসলেন। আচ্ছা গুণ্য মাসুম শিশু এলে হেলান দিয়ে রাজার মতো বোঝ জানিব না, ইতেরে উদ গতি লাগে 6 মাস বাচ্চা হলো তারা আজ উইতন শিখতে হতে সমাজ লাগে, আম্বুরন আম্বুতি তো আরো সমাজ লাগে। দাদি দাদাই কোনো মতে ঠানি খিচিয়ে আড়াইতো সার। কিন্তু ঈসা আলাইহিস সালাম কেমন ছিলেন দেখেন, তাফসীরের কিতাবে আছে তিনি হেলান দিয়ে বসলেন, ডান হাতের উপর হেলান দিয়ে, বালিশের সাথে হেলান দিয়ে তিনি বাদশার মতো, সুলতানের মতো বসলেন। কারণ যারা সায়েলেরা প্রশ্নকারী উনি উত্তর দেবেন, এবং উনি বলতেছেন তোমরা উম্মত, আমি নবী, ইন্নী আব্দুল্লাহ। এ বনি ইসরাইল, তুমি আমার মাকে তোমরা প্রশ্ন করতেছ, বিরক্ত করতেছ, আমার কাছে এসো, আমার মায়ের পবিত্রতা আমি ছেড়ে বয়ান করব। আমার মায়ের ইজ্জত এবং সম্মানের জন্য আমি ঈসা আলাইহিস সালাম দলিল পেশ করছি। শুনো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বেটা নই, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে আসমান থেকে একটা কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, কোরআন শরীফের আয়াত, এগুলোর আল্লাহ সরাহাতান স্পষ্টভাবে বলেছেন। এখানে তাবিল তুবিল করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রশ্ন নেই। ঈসা আলাইহিস সালাম বলতেছেন ওয়া জাআলানি নবিয়্যা, আমি মায়ের কোল থেকে আল্লাহ পাক আমাকে নবুয়তের তাজ দান করেছেন, আমি নবী। আর এখন চাই ঈসা আলাইহিস সালাম কি দুনিয়াতে আসার 10-20 বছর পরে নবী হয়েছে, না মায়ের কোলের মধ্যেও তিনি নবী ছিলেন? তো ঈসা আলাইহিস সালাম যদি মায়ের কোল থেকে নবী হন, আমাদের নবী যদি 40 বছর নবী হন, তাহলে ঈসা আলাইহিস সালাম আমাদের নবী থেকে তো সরস। যারা নবীকে 40 বছর পরে নবী হয়েছে যারা বলতেছে, আসলে তারা খ্রিস্টান। আসলে তারা কি খ্রিস্টানের দালাল হবে। এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈসা আলাইহিস সালামকে বড় করে দেখাইতে চায়। হালাকে ঈসা আলাইহিস সালাম বলতেছে আমি নবী হয়ে পৃথিবীতে এসেছি তোমাদেরকে মুস্তাফার মিলাদ বয়ান করার জন্য। যে মিলাদ তোমরা
প্র্যাকটিক্যালি করতেছ। আমি ঈসা আলাইহিস সালাম সেই নবীর মিলাদের শুভ সূচনা করে যাচ্ছি। আবার কিয়ামতের পূর্বে আমি ঈসা আলাইহিস সালাম ফিজিক্যালি আবার এই পৃথিবীতে আসব, ইমাম মাহদির সাথে সুন্নিদেরকে নিয়ে আবার মুস্তাফার মিলাদুন নবী আমি ঈসা আলাইহিস সালাম করব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আবার আসবে, পৃথিবীতে আসবে। আপনারা একটা কথা মনে রাখবেন, আমি এটাকে আল্লাহর উপর ভরসা করে বলতেছি, এটা কোরআন এবং হাদিসের উপর ভরসা নির্ভর করে বলতেছি। ঈসা আলাইহিস সালাম 1000 বছর পরে যখন পৃথিবীতে আসবে, তখন ঈসা আলাইহিস সালাম ওলিদের দলে থাকবে। ঈসা আলাইহিস সালাম নবী পৃথিবীতে আসবে, ঈসা আলাইহিস সালাম কোন পৃথিবীর কোন দলের মধ্যে শরীক হবে না। ঈসা আলাইহিস সালাম জমিনে আসা মাত্র সেই মসজিদের মধ্যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন। যেই দলের মধ্যে ওলি থাকবে, ঈসা আলাইহিস সালাম সেই দলের মধ্যে আসবে। সুবহানাল্লাহ বলেন না সবাই। সেজন্য ওই সমস্ত দল কিয়ামত পর্যন্ত বড় হোক যারা আল্লাহর ওলিদের দলের মধ্যে থাকতে পারবেন। আপনারা থাকতে চান কি চান না? হাত তুলে বলেন, সবাই হাত তুলে বলেন। আমরা সবাই আল্লাহর ওলিদের দলের মধ্যে থাকতে চাই। আল্লাহর ওলি, শুনেন, আল্লাহর ওলিরা আমাদের সৌন্দর্য, আল্লাহর ওলিরা দ্বীনের জন্য জিনত, কামালিয়ত। আল্লাহর ওলিরা আমাদের জন্য গৌরবে, আমাদের ফখর, আমাদের অর্জন। ইসলামের সত্যতার, প্রকৃত ইসলামের হকের সততার দলিল হলো আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের শানের মধ্যে কোনো গুস্তাখি যদি হয়, এই দেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কখনো বরদাস্ত করবে না। আল্লাহর ওলিদের শান মর্যাদা রক্ষা করতে লক্ষ কোটি বিলিয়ন সুন্নি জনতা মাঠের ময়দানে কাজ করে যাবে। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? আমরা সবাই আল্লাহর ওলিদের দামানের নিচে এক থাকতে চাই কি চাই না? আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর এক থাকবেন, সুন্নি জামাতকে মহব্বত করবেন, সুন্নি উলামায়ে কেরামকে মহব্বত করবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য এবং ঐক্য হয়ে সবাই মিলেমিশে সুন্নিয়তের খেদমত করবেন। এখানে দুইটা মসলা, একটা হলো, প্রথমত হলো দ্বীন, মিল্লত, মযহাবের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কোনো নেক কাজের জন্য আল্লাহর রাস্তায় কোনো মানুষ যদি দান করে, দানের ফজিলত অনেক বড়। আস-সখিয়্যু হাবিবুল্লাহ, দানের, বলেন, দানের অনেক ফজিলত। আমার নবী বলেছেন, আস-সখিয়্যু হাবিবুল্লাহ, দানবীর মানুষ আল্লাহর বন্ধু। দানবীর মানুষ কি বলেন না? দানবীর মানুষ আল্লাহর বন্ধু। কিন্তু কোরআন শরীফের মধ্যে আছে, ওয়ালা তামনুন তাস্তাকসু। পড়বা সূরা মুজাম্মিল না কি? মুদাসসির না? সূরা মুদাসসির। আমি সাবতারা খেয়াল করছি, বা বুড়ো মানুষ বাজে এখন কমে গিয়ে, ওয়ালা তামনুন তাস্তাকসু। এখানে আল্লাহ কোরআন শরীফের এই দুটি শব্দের মধ্যে বলেছেন ওয়ালা তামনুন তাস্তাকসুর। খবরদার তুমি কোনো প্রতিষ্ঠানে, কোনো গরিব দুঃখীকে, তুমি কোনো রাস্তায়, কোনো মসজিদে যখন দান করবে, তো তোমার নিয়ত যেন শুদ্ধ হয়, তোমার নিয়ত যেন শুদ্ধ হয়। তুমি প্রশংসিত হওয়ার জন্য অথবা বেশি পাওয়ার জন্য তুমি দান করো না, এবং দিল অন্তরকে ইখলাসের সহিত আল্লাহর ওয়াস্তে দান করবে। এই দানের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে দান করব। সদকা হয় দেখি, সদকা ওকে শব্দ আপনারা জানেন, সদকা আছে না? সদকা, সদকা শব্দ হইবে আরবি শব্দ সদকাতুন। তো সদকারে সদকা কিনলে কইল, সদকা মানে দান। ওই সমস্ত মাল, যে সমস্ত মাল আল্লাহর রাস্তার মধ্যে গরিব দুঃখীকে দেওয়া হয়, অথবা গরিব দুঃখীর জন্য দেওয়া হয়, এতিমের জন্য দেওয়া হয়, মিসকিনের জন্য দেওয়া হয়, সব টাকা পয়সা, সব সদকা মসজিদের জন্য জায়েজ নেই। যেগুলো গরিবের হক, এগুলো গরিবকে দিতে হবে। মসজিদুল কোরবানির সামনা ইমাম সাহেব ফেলতে দিবে, মসজিদুল সামনা দেখে, মসজিদুল কোরবানির সামনা অনর সামনা ন
অনর গরুর সামরা ইয়েন অনে ইমাম সরে দিফেলের তেরিবেন ও ইমাম সাহেব অনেক জ্বর আইয়েন আমরা দান করে দিলাম ইয়েন ইমাম সাল্লাহ যাইছে ইমাম সাহেব বেশি রেখে বিলেত করিব এলাকার মসজিদের সামনে বেয়াগিন যদি কোরবানি গরু ইয়ে হলে যদি মুসৌদুর মুথল্লি যদি হয় না আর মুসৌদুল্লাহ দি ফেলাইলাম এবার দান করিলাম বেয়াগিন মুসৌদুল্লাহ যাইছে কিন্তু এই সামরা যদি বিক্রি করো সামরারে যখন বিক্রি করবে তখন এই সামরার পয়সা আর মসজিদে দেওয়া যাবে না কথা খেয়াল করতে লিখবে না এই সামরার পয়সা আর ইমাম সাহেবের দেওয়া যেত না যারা ফিতরা খেতে পারে যাকাতের মাল খেতে পারবে তারা সেই বিক্রিত সামরা বিক্রি করার পরে যে অর্থ আসবে এগুলো গরিবকে দিতে হবে কোনো ডরমেন্টে তার ইমাম সাহেব দিল হইতো না মাদ্রাসা দিয়ে সামরাই দিবে লিখতে দিবে ইবার হদে কারণ সামরাইবে মারি যান নাকি কোরবানির গোস্ত বেয়াগিন যদি খনিক করে দিফল হয় শরীয়তে মানা ন করে খেয়াল করছুন না অনর গরমে তো কোরবান করার জন্য সল জড়াই অন যদি এখন আমি তো সল জড়াইছি আর কোরবানি আদায় করছি গোস্ত খনো অনত্য খন ফুরিব না খালি কোরবানি হইতো না কোনো কথা নেই আপনি যদি বলেন আমি কোরবানি করেছি আমার কোরবানির সমস্ত পশুর গোস্ত আমি ইমাম সাহেবকে দিয়ে দেব ইমাম সাহেব দিবে লিখতে দিবেন ওটা গরুর গোস্ত পেয়ে গেলে ইমাম সাহেব দিবে লিখতে দিবেন কিন্তু অনেকেও যদি এই কোরবান যদি কোরবানির গোস্তর খল্লবও যদি নলন যদি খনিকের কাছে বেচে তাহলে কোরবানির কোনো পশুর কোনো অংশ বিক্রি হইতো না বিক্রি করেন যায় না যদি খামো খায় বেচেও ঠিয়াইন ইমামও খাইতে না তুমিও খাইতে না ঠিয়াইন ওই গরিব দুঃখীরই সৎকার করে কথা কি ফ্যাশন কথা তো মসজিদে মিতে বোধ কি হয় দান করে মাদ্রাসা মিতে দান করে যদি দানিবে অনেক গরিব জিবে দান করছি ইবে যদি অক্ষ করে দিয়ে দেয় অক্ষ করার পরে এটার কেউ দাবি করলেও আর দাবি শুদ্ধ হবে না কেউ যদি অক্ষ করে দেয় আল্লাহর কাছে যদি কি অক্ষ হয়ে যায় যদি এটা রেজিস্ট্রি না হয় দুনিয়াবি হিসেবে ডকুমেন্টস ওয়াইজ না হয় ডকুমেন্ট না হয় তাহলে কেউ হয়তো দাবি করতে পারে এখানে আমি জায়গা পাবো এখানে আমার জায়গা আছে এ ধরনের কোনো কথা সে বলতে পারবে ওনার বাবা যদি অক্ষ করে থাকে তাহলে ওনার বাবাকে আল্লাহর কাছে মৃত্যুক বানানো হবে ডকুমেন্ট না থাকার কারণে হয়তো ডকুমেন্টের কারণে দখল করতে পারবে কিন্তু আল্লাহর কাছে আযাবের শিকার হবে কারণ অক্ষের জন্য ডকুমেন্ট প্রয়োজন হয় না অক্ষ আল্লাহর নামে হয় আল্লাহর নামে অক্ষ হওয়ার জন্য ডকুমেন্টের প্রয়োজন হয় না ডকুমেন্ট কেউ দখল না করতে পারে জন্য দখল করতে না পারার জন্য ডকুমেন্ট করা হয় কথা বুঝে দিচ্ছি না বাজি কোনো কিছু জানি না ইয়ানো যদি ঈদগাহ আল্লাহ খনিকে অক্ষ করে দিয়ে যাও ইয়ে আর বেচা যেত না বেশি দিন বেচা হইতো না বেচা আদালত অনুসার না অক্ষকৃত জিনিস কোনো বিক্রি করা যাবে না যদি এটা ডকুমেন্টস ওয়াইজ না হয় তাহলে ওয়ারেসরা বলবে আমার বাবা এমনি মুখে দিয়েছে মুখে দেওয়ার কারণে আল্লাহর কাছে ওয়াক্ফ হয়ে গেছে শরীয়তের দৃষ্টিতে আল্লাহর কাছে ওয়াক্ফ হয়ে গেছে কোন সন্তান ছোট ছেলে মেয়ে আমি আপনি যদি বলতেছি না এখন জায়গা জমিনের দাম বেড়ে গেছে আমার বাবা মুখে দিয়েছে এটা দলিল নাই আমি এটা দাবি করব তো আপনি নিয়ে নিতে পারেন আপনার বাবা আল্লাহর কাছে আপনার বাবাকে মিথ্যে করা হবে কিয়ামতের ময়দানে আপনার বাবা আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে কেস দায়ের করবে এবং আপনি গুনাহগার হবেন দখল করা আপনার জন্য শুদ্ধ হবে না জায়েজ হবে না তারপরেও করতে পারবেন যেহেতু ডকুমেন্ট নেই ডকুমেন্ট না তাহলে তো গরিব তারিব ডকুমেন্ট এই জন্য করা হয় যেন পৃথিবীর কোনো মানুষ এটার জন্য উত্তরসূরিরা যেন দাবি করতে না পারে সেজন্য ডকুমেন্ট ওয়াইজ করা হয় অক্ষকে ডকুমেন্ট ওয়াইজ করা হয় যে অক্ষকে ডকুমেন্ট ওয়াইজ করা হয় নাই মুখে দিয়ে যায় এই ধরনের হাজার হাজার জায়গা আছে যেমন নাকি মসজিদে নববী আমি বলি আল্লাহর মাহবুব মুস্তাফার এই মসজিদে নববীর এই জায়গা থেকে সর্বপ্রথম 10 দিরহাম দিয়ে খরিদ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সে মসজিদে নববীর এই জায়গাটিকে ওনার টাকা দিয়ে খরিদ করে মুসলমানের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন, আল্লাহর নামে অক্ষ করেছিলেন। আবু বকর সিদ্দিকের নামে ডকুমেন্ট হয়েছে? ডকুমেন্ট তো হয় নাই। এই পর্যন্ত মদিনা শরীফুল একটা কোষাগারত মসজিদের মদিনায় পাকত সিদ্দিক আকবরের নামে কোনো এই দাগের উপরে কোনো ওনার নামে কোনো রেজিস্ট্রি হয়নি। মুখে দিয়েছিল। কিয়ামত পর্যন্ত এই অক্ষ মদিনা শরীফ চলতেছে। এরপর মদিনা শরীফের মসজিদে নববী যেটা প্রশস্ত হলো, এটা হযরতে সাইয়্যিদনা উসমান যুন্নুরাইন অনেক টাকা পয়সা খরচ করে আগের পুরাতন মসজিদকে সংস্কার করে সুন্দর মসজিদে নববীর বেনা করেছিলেন এবং মসজিদ সংস্কারের জন্য অনেক জায়গাকে প্রশস্ত করেছিলেন উসমান যুন্নুরাইনের পয়সা দিয়ে। কিন্তু ওনার নামের রেজিস্ট্রির কোনো দলিল নেই। এখন তুমি তো মানুষ যদি এরকম কয়জন খনিকে মদিনা শরীফ জায়গা বা পূর্বপুরুষের জায়গা আছে, উমর উসমান যুন্নুরাইন রেজিস্ট্রি লইয়ে না, রেজিস্ট্রির দলিল চালিত হইলে তো অনেক কিছু ঠিকবে না। আল্লাহর বায়তুল্লাহ শরীফ গোটা পৃথিবীর জন্য অক্ষ, হেরম শরীফ মুসলমানের জন্য, পৃথিবীর মুসলমানের জন্য অক্ষ। এক সময় বাদশাহ ফয়সল, আরবের বাদশাহ ফয়সল যখন ওই বাবা সাফা পাহাড়ের উপরে যেই বাদশাহ যে দালান ঘর বেঁধেছিল, সেই ঘরের বিরুদ্ধে এক সময় আন্দোলন হয়েছিল, মদিনা শরীফের মধ্যে যুদ্ধ হয়েছিল। কারণ মক্কায়ে মুআজ্জামা হেরম এটা গোটা পৃথিবী মুসলমানের জন্য অক্ষ করা হয়েছে। এখানে কোনো পৃথিবীর বাদশাহ, রাজা, সুলতান, এখানে বাদশাহ কেউ ঘর বানানোর কোনো অনুমতি নেই। সেই ঘরের বিরুদ্ধে, বাদশার বিরুদ্ধে এক সময় যুদ্ধ হয়েছিল, এটার ইতিহাস রয়ে গেছে। কিন্তু এগুলো জবল আবু কুবাইস এখন দিকে আছে, কুবাইস এখন তো আবু কুবাইস চিহ্ন নাই, বিল্ডিং হয়ে গিয়ে বাদশার রাজপ্রাসাদে গিয়ে মক্কা শরীফের একটা হাদিস আফতার আসন, ওই সাফা ভার থেকে মারওয়ার দিকে যারা আসে হজ করে, সাফা ভারের পরে রোড, বড় রোডের পরে যে পাহাড়, এটা জবলে আবু কুবাইস। এই জবলে আবু কুবাইস, এই পাহাড়ের অনেক ইতিহাস কিতাবের মধ্যে আছে। পৃথিবীর সর্বপ্রথম পাহাড় জবলে আবু কুবাইস। সম্মানিত হাজিরিন, আপনি ওয়ালা তামনুন তাকসুর ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালা তামনুন তাস্তাকসির, অর্থাৎ বেশি পাওয়ার আশায় খবরদার কোন মানুষকে দান করবে না। আর এক সময় বোধ কেউ মেদজন দেয়, হয়তো মেদজন দিয়ে যে আল্লাহর বস্তে নকিলে হয়তো বুট দিবে, মেদজন দিয়ে আর একখানা মানছি বড় চোখেই দাঁড়িয়ে হয়ে ফেললে, অথবা আমি কিছু দিচ্ছি, আমি তোমাদেরকে কিছু দেব বড় অংশ পাওয়ার আশায়। দেখুনি কোরআন শরীফে কি হই, দেখুনি খবরদার আল্লাহর রাস্তার মধ্যে তোমরা যখন কোনো কিছু দান করবে, তখন তোমরা অন্তরকে আগে ঠিক করতে হবে। এটাকে বলা হয় সদকা। সদকা মানে অন্তরকে ঠিক করার নাম সদকা, মালের নাম সদকা নয়। আল্লাহর মহব্বতে ইখলাসের সহিত আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য যে মাল সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে দেওয়া হয়, এটাকে বলা হয় সদকা। সদকার মূল অর্থ হলো দিলকে ঠিক করা, অন্তরকে ঠিক করা। তাহলে আপনার সদকা তখনই সদকা হবে, আপনার দান তখনই দান হবে যদি আগে তোমার নিয়ত ঠিক হয়। এই ইন ব্যাগিন খেয়াল রাখবেন, আল্লাহর রাস্তা মধ্যে দান করিবেন, দুনিয়াবাজি থাকতো না, বুঝছো না? কত কোটি কোটি বিলিয়ন কোটি টাকা, কত মানুষের কত টাকা কোথায় চলে যাচ্ছে, এগুলো থাকবে না। যেটা আপনার বাপ, আপনার মুরব্বীরা যে সমস্ত সম্পদ আল্লাহ এবং রসুলের সাথে নামে অক্ষ করে দিয়ে গেছেন, মৌখিকভাবে হলেও ঈসা আলাইহিস সালামের জন্য আপনার মা বাবার নামে এগুলোকে রেখে দেবেন। এখানে আপনি চোখ তুলে দেখবেন না, এটা আপনার আখিরাত। তবে এটা একখান কথা আছে, এবার কি মসজিদ জাগা অনে দিউন, হ্যাঁ মসজিদ অনেক জাগান দিউন, মসজিদ গড়ি দিউন, ব্যাগ তো খনিকেও যদি হজুর আইন মসজিদ দিলাম বা মসজিদ জাগো দিন আল্লাহর বস্তা অক্ষ করলাম, মসজিদুর নাম্মান আর বাহর নামে দিতে জন্যই মাদ্রাসার এতিমখানার নামটি আমার মায়ের নামে দিতে পারবো?
বা এ ধরনের কোনো ভালো প্রতিষ্ঠান আমার বাবার নাম শুধু নামটা দেব, আমার বাবার নামে এই প্রতিষ্ঠান দিতে পারবো? শরীয়ত বলতেছে পারবে। কোন মানুষের নামে কোনো প্রতিষ্ঠান যদি ইসালে সওয়াবের নিয়তে দেওয়া হয়, যেমন নাকি এখানে মসজিদের মধ্যে 10-20 টাকাও তো আকবর শাহ রহমতুল্লাহ দেয় নাই, দিছে আমাতে আকবরী মসজিদ করতো না। আকবর শাহ জামে মসজিদ, আকবর সাহেব কি আল্লাহ না না বন্দা? নামাতি তারা ইবে কি একটা মসজিদের জায়গা দিয়ে না, ঠিয়া ভুষে দিয়ে না, মানে বড় ডোনার না ন, কিন্তু ওনারা এবার নামে মসজিদ নজুর কিনলে দিন দিয়ে আকবর শাহ রহমতুল্লাহ নামে যদি মসজিদ দেওয়া যদি জায়েজ হয়, আপনার বাবার নামেও মসজিদ দিতে পারবে। উদ্দেশ্য হবে ইসালে সওয়াব। আমি বুখারী শরীফ আর উত্তর আছে, আর বুখারী শরীফের আমি দর্শে বুখারীর মধ্যে এই বিষয়ে বুখারীতে একটা বাব আছে কিতাবুস সালাতের মধ্যে, এই বাবের উপর আমি আলোচনা করেছি, আমার একটা মিডিয়ার মধ্যে আছে বুখারী শরীফ থেকে। এক জায়গার মধ্যে একটা মসজিদের নাম, এক মানুষের নামে মসজিদ, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকরণ করেছে। আচ্ছা আপনারা বলেন তো, মদিনা শরীফের মসজিদ এটা আল্লাহর ঘর না? কিন্তু এটাকে মসজিদের নববী বলা হয়। এটা ওনারা আজিজ আপনার বহুত মানুষ আসন আর হুজুর আছে মদিনায় পাকে আবু হুরায়রার নামে ইমাম বুখারীর নামে মসজিদ আছে, মসজিদে ইমাম বুখারী। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার নামে মসজিদ আছে, মসজিদে বনি সালমা আছে, মসজিদে কুবা আছে, বিভিন্ন জায়গার নামে মসজিদ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার নামে মসজিদ। মক্কায় মুআজ্জামার মধ্যে মসজিদে তনঈম, মসজিদে আয়েশা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নামে মসজিদ আছে। তাহলে বোঝা যাচ্ছে কোনো মসজিদ আল্লাহর ওয়াস্তে করা হয়, কিন্তু কোনো বুজুর্গ বা কোনো নেককার মানুষের নামে নিসবত দিয়ে তার ইসারে সওয়াবের জন্য অথবা তার রুহানি ফুয়ুজাত পাওয়ার জন্য কোনো ব্যক্তির নামে যদি এই প্রতিষ্ঠানগুলো দেওয়া হয়, সেটা অক্ষের বিপরীত হবে না, নামাজ শুদ্ধ হবে। নামাজ কি হবে? ইন নেই বাড়াগড়ি বোধ জায়গা আমি বড় ইনলে বাড়াবাড়ি করার তখন নেই দাতা বোধ এতলা কেউ নাম নদিলি আর বালা, আর যদি বিয়ের নাম এটা দাতা এতলে তো হলে কোনো কেউ বোধ সময় এককভাবে দান করে, এতিমখানা চলে দিলে এককভাবে দান করে। আচ্ছা দাতা বোধ আছে, কিন্তু দাতা বিয়াগুলো মিলে যদি হয় যে ইবে বহুত বড় দাতা, ইবে জমিন দিয়ে বা এই দিয়ে সে দিয়ে, আমরা সবাই সম্মতি দিচ্ছি ওনার নামে এই মসজিদটি ইসারে সবার জন্য দেওয়া হোক। সবাই সম্মতিক্রমে যদি দেয়, যদি ইখতিলাফ না হয়, ফিতনা না হয়, সবাই যদি খুশি আদরে, যদি সবাই ফিতনা না হওয়ার অবকাশ থাকে, কাহারও নামে যদি মসজিদটি দেওয়া হয়, নামাজ এখানে অশুদ্ধ হবে না, নামাজ শুদ্ধ হবে। বাকি যদি একটা জুমার মসজিদ হয়, জায়গা অক্ষ হতে হবে। কি বললাম? মসজিদ যদি জুমা হয়, এখানে কি হতে হবে? জায়গা অক্ষকৃত হতে হবে। অক্ষ এর মুখু কইলেও নামাজ সহি হইল। ডকুমেন্ট লাগে যে উত্তরসূরি হলে দখল করে বলি, আনত আল্লাহর কাছে অক্ষ হওয়ার জন্য মুখিক মানুষের কাছে বলেছে যে আমি এই মসজিদ এই জায়গা আল্লাহর রাস্তা দিয়েছি, এটাই হলো ওনার অক্ষ। যাই হোক, কথা শেষ। ওনার দেরি কষ্ট দিলাম না কোনো পাওয়া যায় আর এখান মশলা হই আল্লাহর রাস্তা করছি চাই, ওনার মনোমিত কষ্ট নেবেন। আল্লাহর রাস্তা আগে ক্ষমা চাই। এই খাট, হ্যাঁ খাট আছে যে খাট, লোহার খাট, লোহার খাট ইন ব্যবহার করবেন, কিনলে ব্যবহার করবেন। এই প্রসঙ্গে আমি মিডিয়ার মধ্যে অনেক দলিল আদিল্লা বলেছি। তন্মধ্যে এখানে যেহেতু উলামায়ে কেরাম আছেন, কিতাবের ফতোয়া আছে, মশলা আছে যে অনুমিতি জল্লি যে এন্ডলে ইটে মৈয়তর সিলু করা যেত না। খবর সিলুনো আছে না, আর এটা সিলু করে যে এটা তো বগলি খবর নাই। সিলু না করে সিলুস গরিবের সমাবৃদ্ধি অনেকে যদি জানতে খুঁজে করে আছে আর বাপর খবরকে সিলুর আমি 10 ইঞ্চি ওয়াল দিয়ে ফাঁকা ইট দিয়ে ওয়াল করে দেব। বাহার শরীয়তের মধ্যে মশলা আছে, যে সমস্ত ইট আগুনে স্পর্শ করেছে,
আগুনে স্পর্শ হওয়া এই ইট মইয়তের কফিনের সাথে যেন স্পর্শ না হয়। মইয়তের কফিনের সাথে স্পর্শ হলে মইয়তের জন্য আযাব হবে, কষ্টের হবে। আর এখন ইয়েন যদি ফতোয়া হয়, এই মশলা যদি শরীয়তে থাকে, তাহলে লোহা তো কমপ্লিট আগুন থেকে বের হয়। যদি বা তাই স্কিন হিসেবে আমরা দেখতেছি, কিন্তু এটা কমপ্লিট আগুন হয়ে কমপ্লিট আগুন। এই লোহাকে কাটার সময় দেখতেছেন আপনার আগুন বের হয়। সেই লোহার খাট কেন ব্যবহার করবেন? এটা তো মইয়তের জন্য আযাব, কষ্টের এক রওয়ায়াত। এটা হলো মুসলিম শরীফে, বুখারী শরীফে আছে। উহুদের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে যে সমস্ত শহীদরা ইন্তেকাল করেছিলেন, উহুদের ময়দানে যে সমস্ত শহীদরা শাহাদত বরণ করেছিলেন, আমার নবী হুকুম করেছিলেন, এ শহীদরা, এ মানুষেরা যারা শাহাদত বরণ করেছেন, তাদের শরীর থেকে দুটি জিনিসকে তোমরা আলোক করে পেল। এই শাহাদাতের এই মইয়তের শরীরে যেন দুটি জিনিস যেন স্পর্শ করতে না পারে। একটা হলো লোহা, আরটা হলো চামড়া। আরটা হলো কি? চামড়া। চামড়া কিনলে মানা গুঞ্জি কি হাদিস উল্লেখ আছে, হয়তো চামড়া যেহেতু হালাল হারাম পশুর থাকতে পারে, সেই জন্য চামড়াকে আলোক করতে বলেছে। আর লোহা কেন আলোক করতে বলেছে? যেহেতু লোহা আযাবের অংশ। লোহা কিসের অংশ? আযাবের অংশ। খবর আমি দি উত্তর দিন না ভাইলি আযাব দিব যে লোহা দিয়ে রে ফেরেশতা হলে বুর্জ লইয়ে রে আই বুঝিবে লোহার। যেহেতু একটা শুভ লক্ষণ নয়, উলামায়ে কেরাম বুজুর্গানে দিন সেজন্য এই লোহার খাটকে নিষেধ করেছেন। আর ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব, ওনার তো বেগুনে চিনেন, বেগুনে চিনেও না, হাশমি সাহেব হুজুর চিনতে না। ইমামে আহলে সুন্নাত নামাতে ইমামে আহলে সুন্নাত ইমামে আহলে সুন্নাত, ইমামে আহলে সুন্নাত গাজী মিল্লাত, ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন এই লোহার খাটের বিরুদ্ধে তিনি ওয়াজ করেছেন এবং এর জন্য অনেক ভূমিকা রেখেছেন। ইন্তেকালের পরে ওনাকে গাছের খাটের মধ্যে উঠানো হয়। ওই আমরা সিবাতুল আলিয়া মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা গৌসুজ্জামান আল্লামা আজিজুল কাল কাদিন আব্বাইতারা বেগুনে সিনে কত বড় আলেম, কিন্তু ওনাকে ইন্তেকালের পরে গাছের খাটের মধ্যে উঠানো হয়। সৈয়দ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ যারা আপনারা দেখেছেন, ওনার ইন্তেকালের পরে গাছের খাটের মধ্যে তো ও আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক মোহব্বত আকায়ে নেয়ামত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা নূর নাতি, নাতি মানে নাতির ঘরের প্রতি আখতার রেজা তাজুশ শরিয়া, উনি ইন্তেকালের পরে ভারত বেরিলিতে ওনার ইন্তেকালের পরে ওনার জানাজায় প্রায় ৬০ কোটি মানুষের সমাগম হয়। ইবে ইন্ডিয়ান হিসাব মোতাবেক যার জানাজায় ৬০ কোটি মানুষের জমায়েত হয়েছিল ভারতের হিসাব মোতাবেক, সেই আখতার রেজা তাজুশ শরিয়া আমি এমনি মিডিয়ার মধ্যে দেখতে ওনার লাইভ দেখেছিলাম। ওনার জানা যখন নিচ্ছিল একটা ট্রাকে, একটা ভ্যান গাড়ির ট্রাকের মধ্যে ওনাকে গাছের খাটের উপরে নেওয়া হয়েছিল। ওখানেও দেখতে গাছের খাট, সব জায়গার মধ্যে একসময় গাছের খাট ছিল, গাছের গোসলের খাট ছিল। আমরা এগুলো লোহা দিয়ে চেঞ্জ করেছি। আমি সকলের খেদমতে বিনীত অনুরোধ করব, আপনারা লোহার খাট ব্যবহার না করে গাছের খাট ব্যবহার করবেন। অতীতেও আচ্ছা এই নিমিত্তে একটা বুড়ো বুড়ো মানুষও আসেন, অনেক বুড়ো বুড়ো মুরব্বীরা আছেন। একসময় যারা টাকা পয়সা যাদের কাছে বেশি ছিল, তাদের কোনো বাবা মা মারা গেলে তাবুত গাছ দিয়ে কি বানানো হতো, তাবুত বানানো হতো। আপনারা বলেন তো, সে তাবুত কি খিল দেওয়া হতো না ফেরাক মারা হতো? গাছের কিল দিয়ে বানানো হতো। কষ্ট হলে দেরি হলেও গাছের কিল দিয়ে বানানো হতো। তো লোহা দিয়ে ফেরেক দিয়ে বানালে তো আর এত বেশি দেরি লাগবে না। তখনও
উলামায়ে কেরাম জানতেন, তখনকার উলামায়ে কেরামরা জানতেন, এই মশলা সম্পর্কে অবগত ছিলেন, লোহা মইয়তের জন্য শুভ লক্ষণ নয়, লোহা মইয়তের জন্য শুভ লক্ষণ নয়, সেজন্য তাঁবুর মধ্যে পর্যন্ত লোহা ব্যবহার করা হইতো না। ইয়ানের আমল করিবেন, এনে খান আল্লাহর মস্ত বলেন, আর খান কথা ইয়ানে সিয়ারত বইয়ের নামাজ পড়া মনত কষ্ট আয় আল্লাহর ওয়াস্ত করছি, আল্লাহর সাক্ষী করে করছি, সিয়ারত বইয়ের নামাজ পড়ো। যে মানুষ আট ইত্যারে তিয়ারে সহিস বিশুদ্ধ মানুষ, তিয়ারে দুর্বল এন্ডল্যজ্ঞ মানুষ তিয়ার নামাজ পড়ছি লাই হবে না। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপরে এজমা একমত, যে মানুষ সুস্থ দাঁড়াইতে পারে, দাঁড়ানোর উপর ক্ষমতা রাখে, সেই মানুষ অনর্থক চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। এক জায়গা মেয়েতে বসে দিলাম যে অন্তত নইল হাত লেগে দিয়েন চেয়ারত দোয়ানোর ডলে লাগিয়ে এটা চেয়ার দিলেন, এদুগ্য বেড়াইম হয়ে গিয়ে না। এখন আস্তে আস্তে একজনের দেখায় দেখায় গোটা মসজিদের মধ্যে চেয়ার হয়ে যাবে। আমি এখানে হুজুর আছেন, উলামায়ে কেরাম এখানে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস অসুস্থ ছিলেন, 1 মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। আমার নবীর জন্য যদি চাইতেন একটা চেয়ার বানিয়ে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু কোন সাহেব একটা চেয়ার বানাইও দেয় নাই। আমার নবী বলেন আপনার জন্য একটা উঁচু কুরসি চেয়ারের ব্যবস্থা করে দাও। নবী 1 মাস পর্যন্ত বসে বসে জমিনে নামাজ পড়েছে। 1 মাস পর্যন্ত রাসূল পাক জমিনে বসে বসে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলেন না, সবাই বসে বসে নামাজ পড়েছে। আমার নবী কুরসির উপর বসে নাই। উম্মতকে শিক্ষা দিয়েছেন, তুমি যদি দাঁড়াইতেই না পারো তাহলে তোমার জন্য বসার হুকুম। তুমি যদি দাঁড়াইতেই না পারো, তোমাকে কেউ যদি বহন করে আনে, দাঁড়াইতেই না পারো, তাহলে তোমার বসার হুকুম। তাও চেয়ারে নাও, জমিনের মধ্যে বসা, জমিনের মধ্যে বসা। মনোমিত কষ্ট অন্য এক জায়গা মেতে আমি দেখি যে ওকে মানুষ চেয়ারত বেশি, ইমাম সাহেবের নামাজ পড়ে, ব্যাকরণ নামাজ পড়ে, এবার চেয়ারত বইয়ের হসুমিকে লেখেন না টানি এলে বই রই, হসুমিকে টেনটানি বই রই চেয়ারে মসজিদের মধ্যে আগের কাতারে। আপনারা বলেন, আমি আমার ডায়েরি এখানে ইয়েতে গাড়ির মধ্যে রয়ে গেছে, এখানে কিতাবের এবারত সহ আমি এখানে এই কিতাবগুলো নকবুল এফকার শরহে মানিউল হাসান হানিফি মুজাহিদের কিতাব, এবং এই কিতাবের যিনি নকবুল এফকার লিখেছেন উনি আল্লামা বদরুদ্দিন আইনি, ইমাম আইনি হানিফি মুজাহিদের কত বড় ইমাম। উনি সেই নকবুল আফকারে আমি সেই এবার সব কমপ্লিট সবগুলো লিখে রেখেছি, যেটা অনেক মানুষ প্রশ্ন করে। এখানে এসেছে লা ইয়াজুজু, ওই মানুষের নামাজ শুদ্ধ হবে না। ইমাম হলে ইমাম, মুক্তদি হলে মুক্তদি, জামাতে হোক নিজে নিজে হোক, যেই মানুষ সহিহুন কাদিরুন আলাল কিয়ামে, যেই মানুষ সুস্থ দাঁড়াইতে পারে, সেই মানুষ কুরসি চেয়ারে বসে নামাজ পড়লে হবে না। এই মশলা কেনা মানুষ রাখবেন, অনার নামাজে যদি নয় তো অনেক ফরিয়ার তখন আর লাভ নাই বাড়বে এত নাই দাঁড়াইয়েরও। আচ্ছা ওনার ফজুদ নাই রুকু করেন না পারি, সজিদে করেন না পারি, এত নাই চেয়ারত বসছি, তখন চেয়ারত বইনের পরে রুকু সজিদা করি দেখতে লিখুন না, ওনার আর উত্তর দেন চেয়ারত বইনের পরে অনেক রুকু সজিদা জমিন মিটি করে দেখতে লিখুন না, তো চেয়ারত বই কেন করতে লিখুন জুকতে লিখবেন জুকা জুকিয়ে রে রুকু সজিদা করতে লিখবেন। শরীয়তে যে তুমি ঝুঁকে চেয়ারের মধ্যে তো ঝুঁকে নামাজ পড়তেছ, সেই ঝুঁকাটা তুমি দাঁড়িয়েও করতে পারবে। তুমি যখন আল্লাহু আকবার করে নিয়ত করেছ, তখন যেভাবে এভাবে ঝুঁকেছ, রুকুতে যদ্দূর পারো ঝুঁকেছ, তার বেশি ঝুঁকলে সজিদা হয়ে যাবে। তোমাকে দাঁড়ানো অবস্থায় কমপ্লিট ফরজ নামাজ আদায় করতে পারবে। নফল নামাজ প্রয়োজনে তুমি চেয়ারে বসে পড়ো, কিন্তু ফরজ নামাজের জন্য মুক্তুবাত ফরজ নামাজ কাদের আলাল কিয়ামের উপরে ফরজ নামাজ কুরসিতে বসে পড়লে হবে না। এটার উপর আমি অনেক তাকিদ করেছি, আমার কাছে অনেক দলিল আছে। নফল নামাজ অনেক দেখলে মানে নফল নামাজ কি এই ভরিত্তারে যে মানুষ বই ফেললো, নফল নামাজ ওই যে ডুবুই সব যদি বা অর্ধেক হয়, তারপর নামাজ ওই যে ডুবুই।
ইন এখানে খেয়াল রাখবেন, মশলার মনে রাখবেন। আই আল্লাহর বস্ত কইলাম, আমল করিবেন, অনর লাভবান, আই গুণাগার লাভবান। আই এখানে দেরি করছি, বেশ বিভিন্ন লিখিত বদ্দা আই আই অনুরোধ কিতাব রেফারেন্স দিই। তারপরে অনেক লোহার খাড়ের উপর যে এতরাজ এসেছে কে ইউর লোহার লিখিত মানে আমি তো দলিল পেশ করেছি, এগুলো আগে এগুলো দেখো, যদি এর উপরে এতরাজ থাকে আমার কাছে সরাসরি করবে, অসুবিধা নেই, উত্তর দেবো, লেখার ব্যবস্থা করব। তো আমি যেটা বলতেছি, এটা গাছের খাট যে জন্য লোহাকে যেহেতু কি বলা হয়েছে আযাবের অংশ বলা হয়েছে, এটাকে শুভ লক্ষণ নয় বলা হয়েছে। এবং গোটা পৃথিবীর আমাদের আকাবের উলামায়ে আহলে সুন্নাত এটার বিরুদ্ধে কথা বলেছেন এবং বিরুদ্ধে ভূমিকা রেখেছেন। এটাই তো আমাদের জন্য যথেষ্ট বাজে। হন লোয়ার হাড়ত গড়ি জানলা ফুললে ওই তো নয়, কিন্তু এটা শুভ লক্ষণ নয়, আযাবের অংশ এটা বলা হয়েছে। কথা এখানে বহুত দেরি করছে, ওনার কোনো কষ্ট হইলে কোনো বাজে একার করিবেন বা জিনিস জেনুইনভাবে রিয়ান প্রয়োজন এগুলো আমল করিবেন। কষ্ট হইল নামাজ, কষ্ট হইল জমিন বই হইলেও করিবেন, বুঝছেন না, সুন্দর করে আদব দিয়ে করিবেন। আল্লাহ কবুল করিবেন, আল্লাহ কবুল করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।